আদর্শ ফ্যামিলি যদি তৈরি করতে চান এরকম অরিজিনাল বাপ হতে হবে। কেমন মাওলানা? বৃত্তান্ত খবর আপনাকে দিয়ে যাচ্ছি বাপ। উমার ফারুকের কথা বলবো না, উসমানের কথা বলার টাইম নেই। একটা কথা বলবো, একজন বাদশার নাম হলো হারুনুর রশিদ। এই বাদশাটার নাম শুনেছেন তো? হারুন বাদশার নাম শুনেছেন? শুনেছেন। বাদশা হারুন সিংহাসনে বসে আছেন, চেয়ারে বসে আছেন, চারদিকে গরিব মানুষের বাড়ি, লেভারের বাড়ি, যারা রাজার কাজ করে, ব্যবসায়িক লোকের কাজ করে, এদেরকে কর্মচারী বলে, তাই না বাবা? কর্মচারীদের বাড়ি ছোট ছোট কামরা, তো দূরে তাদের বাড়ি। তো বাদশা চেয়ারে বসে বলছে, ও রহিমা, ও ফাতেমা, তোরা কেউ আছিস রে? ওই সুলতানা, যদি তোরা কেউ থেকে থাকিস একটু আইতো, আমার একটা কাজের দরকার পড়েছে। এক বালতি জল, ঘোড়া, গরু, উট কিংবা একটা কাজের আমার দরকার পড়েছে, কেউ আইতো বাবা। তো কার নাম ধরে ডাকলো? দাসীদের নাম ধরে বাদশা ডেকেছে। এবার গরিবের ময়া গরিবই বুঝে। আপনি যেরকম স্ট্যান্ডার্ড, আপনি যেরকম দামি লোক, আপনার ছেলেও দামি স্ট্যান্ডার্ড কোয়ালিটি আপনি বানিয়ে রেখেছেন। গরিবের বাপ যেরকম গরিব, ছেলেরা সেরকম গরিব মন মানসিকতা নিয়েই দিন কাটায়। এই চিন্তা ভাবনা করে বাপ ওই কামরা থেকে, ঘর থেকে 3টা নাবালক মহিলা দৌড় শুরু করেছে। ছোট ছোট বেটি ছেলে দৌড় দিতে আরম্ভ করেছে। দৌড়তে দৌড়তে প্রথম নম্বর একটা বেটি ছেলে এসছে, ওর বয়স 8 বছর, 8.5 বছর, 9 বছর এরকমই হবে, কেতাবের কথা বলছি বাবা। বাচ্চাটা দৌড়িয়ে এসে হিপছাড় বলছে, ছোট বাচ্চা তো, ও বাচ্চা, আমার মা বাড়িতে নাই, আপনি বলুন তো আপনার কি কাজ করতে হবে? আমার মা আপনার অন্য কাজে চলে গেছে, অন্য কাজ করছে, যে কোনো বাদশা যত কাজ আছে অন্য কাজ করছে, আমার মাকে আপনি ডেকেছেন, আমার মা নাই, তো আপনাকে খবরটা দিতে আসলাম। আমরা তো গরিবের মেয়ে, দাসীর মেয়ে, আপনি বলুন কোন কাজ করতে হবে, আমি আপনাকে করে দেব। বেশ ভালো কথা, দেখুন না ব্যবহার কেমন শিখা আছে। আমার মা নাই, আমার মার বদলে আমি কাজ করে দিব। তো বাদশা চেয়ারে বসে বসে ভাবছে যে আরে তুই তো 8 বছরের বেটি ছেলে, একটা উঁটে তো 2 বালতি পানি খাবে, তো তুই 1 বালতি তো নিয়ে আসতে হিপে যাবি, তাই কি না? তো তুই 1 বালতি নিয়ে আসতে তো হিপে যাবি, তোকে কি কাজ দিব? এর সঙ্গে কথা বলা শেষ হয়নি, আর একটা বেটি ছেলে, ওই যে সুলতানার বেটি, মেরেছে দৌড়। ও এসে বলছে, বাদশা আমার মা নাই বাড়িতে, অন্য কাজে গেছে, আপনি আমাকে বলুন আপনার কি কাজ আছে। এর বলা হয়নি, আর একটা মেয়ে দৌড়তে দৌড়তে চলে আসছে, এবার আরো ছোট। বাদশা কাজ বলুন। আমার মার নাম ফাতেমা, আপনি নাম ধরে ডেকেছেন, আমি আপনার বদলে কাজটা করে দেবো, মার বদলে। মা আমার অন্য কাজে গেছে। মেয়েটাও জানে বাদশার কাছে থাকতে হলে বাদশার গুণ জগিয়ে চলতে হবে, বাদশার কথা মতো চলতে হবে, নাহলে আমাদেরকে বেতন দেবে না। 3টে মেয়ে হাজির, বাদশার একটা কাজ, 3টে মেয়ে হাজির। চুপচাপ উকটি মেরে বাদশা মুখটাকে নিচু করে বসে বলছে, আরে বাপ কি যে করি, আল্লাহ কি যে করি। একটা মেয়েকে ডাকলাম, ওই ভিতর থেকে একটা মেয়ে আসতো বয়স্কগুলো, তাহলে আমি তাকে কাজটা করতাম। আর এরা থেকে দেখেছি 3টা মেয়ে ছোট ছোট দড়ি চলে এসছে, কেন যে আমি 3টা নাম বললাম। এই চিন্তা ভাবনাগুলো করছেন, আর প্রথম নম্বরে যে বেটি ছেলেটা দড়িয়ে এসছে, ওই বেটি ছেলেটা বলছে, ও বাদশা আপনি কি চিন্তায় পড়ে গেলেন যে এই কাজটা কাকে দিব? আমরা যে 3জন ক্যান্ডিডেট, 3জন চলে এসেছি, আপনি কি এনে সমস্যায় পড়ে গেছেন? তখন বাদশা মাথাটা ঝুঁকিয়ে বলছে, হ্যাঁ রে বেটি, তোরা 3জন চলে এসেছিস, আর আমার একটা কাজ, তোরা তো 3জনই নাবালক, তোরা 3জনই তো অবুঝ। যদি তোকে কাজটা দিয়ে দিত এরা রাগ করবে, আর ওকে কাজটা করে দিত ওই রাগ করবে। 3জনকে যাকে দিব সে খুশি হবে, 2জন তোরা অখুশি হবি, তবে কি করে বিচার করব? এই চিন্তা ভাবনা করে যখন বাদশা সাহেব এই কথাটা প্রয়োগ করেছেন, 1 নম্বর মেয়েটা যেটা দড়িয়ে এসেছিল, ওই মেয়েটা বলছে, বাদশা আপনি টেনশন করিয়েন না। বলে কেন টেনশন করবো না? বলে কাজটা আমি পাবো। মেয়েটা বলছে আমি কাজটা পাবো? হ্যাঁ তুমি কাজটা পাবা, তোমার কি ডকুমেন্টস আছে, তোমার কি দলিল আছে যে তুমি বলছো আমি কাজটা পাবো? মেয়েটা বলতে আরম্ভ করলাম, বাদশা গো আমি কাজটা পাবো, ওরা কাজটা পাবে না। বাদশা বলল দলিল কি আছে বলো। মেয়েটা দলিল বলছে, ও বাদশা আপনি কি জান্নাত জাহান্নাম মানেন কি মানেন না? বলে হ্যাঁ জান্নাত জাহান্নাম মানে। মেয়েটা বলল, বাদশা পৃথিবীর শেষ টাইমের একটা গল্প শোনাবো, আপনি হ্যাঁ আর না বলবেন। বাদশা বলছেন ঠিক আছে বলবো। বাদশা গো বলেন দেখি, যখন পুলসিরাত পার করার জন্য মানুষকে অপেক্ষা করা হবে, পুলসিরাতকে ঝুলিয়ে দেওয়া হবে, পুলসিরাত কায়েম করা হবে, আর যতটি মুসলমান থাকবে যাদেরকে আল্লাহ তোমার দয়াতে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, যে সমস্ত মানুষকে আল্লাহ
আল্লাহ দয়া করে মুসলমান বানিয়েছে, মুসলমানদেরকে বলা হবে তোমরা নামাজ রোজা হজ যাকাত করেছো, যারা হজ যাকাত ভালোবাসা আল্লাহকে দেখিয়েছো, এই পুলসিরাত পার হয়ে চলে যাও। আর যে যত তাড়াতাড়ি পার হবা তত তাড়াতাড়ি আল্লাহ জান্নাতে চলে যাবা। বাদশা বলছে, হ্যাঁ রে বাপ, এটা তো আমরা শুনেছি, এটা আমি জানি যে যে যত তাড়াতাড়ি পুলসিরাত পার হবে তত তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে। বেশ ভালো কথা। মেয়েটা বলছে, বাদশা আপনি মুখ থেকে উত্তর দিয়ে বললেন যে যত তাড়াতাড়ি পুলসিরাত পার হবে তত তাড়াতাড়ি জান্নাতে বসে থাকবে। বাদশা গো, তাহলে তো আমি কাজটা পাবো, ওরা দুইজন কাজটা পাবে না। কেন পাবে না বেটি বল? তো বলছে আল্লাহর কোরআন প্রমাণ করে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। ও আল্লাহর বান্দা, ও বাদশা হারুন, আল্লাহর আইন যদি থাকে যে যত তাড়াতাড়ি পুলসিরাত পার হবে জান্নাতে চলে যাবে, আমি সর্বপ্রথম দৌড়িয়ে এসেছি, তো আমি কাজটা পাবো না তো ওরা কেমন করে কাজটা পাবে আপনি বলুন। তখন বাচ্চার মাথা টনকে বলছে, বেটি রে ঠিকই বলেছিস, আমি ভুল করতাম, তুই ঠিকই বলেছিস। কাজটা ওই মেয়েটাকে দিতে যাবে এমন তো সময় দ্বিতীয় নম্বর মেয়েটা বলছে, আচ্ছা খবরদার কাজ দিবেন না। আরে কাজ দিব না মানে? ও তো একটা দলিল দিল। দ্বিতীয় নম্বর মেয়ে বললো, বাচ্চা আমিও দলিল বলবো। কিসের দলিল? আমিও কোরআনের দলিল বলবো। বলে বেটি রে বল, তোরা কোন কোম্পানির মাল, কোন কোম্পানির প্রোডাক্ট, তোরা কেমন করে কোরআন শিখেছিস, তোরা কোরআনের দলিল দিবি। আমি বাচ্চা এত কোরআন জানি না, আমার বেটা বেটিকে এত শিক্ষিত আমি বানাতে পারিনি। হে বেটিরা বল, তোরা কেমন করে কোরআনের দলিল দিবি বল। দ্বিতীয় নম্বর মেয়েটা বলছে, বাদশা গো, আমার জন্য আপনাকে দুটো মুখের কথা খরচ করতে হবে। বেটিরে কি মুখের কথা খরচ করতে হবে একবার বলে দে। বাদশাকে বললো, বাদশা আপনি এই দুনিয়াতে আদম থেকে নিয়ে কিয়ামতের মারা পর্যন্ত এই জগৎটার ভিতরে আপনি কোন জগৎটাকে বেশি ভালোবাসেন, কোন টাইমটাকে আপনি ভালোবাসেন, প্রেজেন্ট পাস্ট ফিউচার, কোন টেন্সকে আপনি ভালোবাসেন? এই ভাবতে গিয়ে বাদশা চিন্তা করে বলছেন, আদম থেকে নিয়ে যখন শুরু হলো, আদমের জগৎ শুরু হলো, আদমের বেটা বেটিতে স্ত্রী কিনে মারা গেল, স্ত্রী কিনে সমস্যা হলো, মেয়েদের কিনে ফাটল হয়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদ বলতেছেন, শুনে নাও, ও আনাবি সাইয়্যিদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء। হে মহিলাদের দল, কান খুলে শুনে নিন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে বলল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন। বাদশার সামনে বলল, বাদশা রে আপনি গল্পটা শুনিয়ে বলেন, বুঝে বলেন। ও বাদশা, আমি তোমার কাছে প্রশ্ন করেছি আদমের যুগটা কেমন ছিল, তুমি একটু বলে দাও। তো বাদশা বলছে, বেটি রে আল্লাহর নবীর কাছে গল্প শোনা আছে, হাদিস থেকে প্রমাণ হয়েছে, প্রথম জামানাটা আদমের বেটা তার বেটিতে মেয়েদেরকে নিয়ে তাদের ভিতরে গন্ডগোল লাগিয়ে দুনিয়া খারাপ করে দিয়েছি। ওই সময়টা ভালো ছিল না, চলে গেল সময়, চলে গেল সময়। তারপরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ আসলো, আর আল্লাহ নবী আমাদেরকে এসে দুনিয়ার যত কেলেম ছিল সব মিটিয়ে দিল। আর আল্লাহ ঘোষণা করে বলে দিল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী মুহাম্মদকে তোমাদের জন্য আইডিয়াল করে পাঠালাম, নায়ক করে পাঠালাম। নবী মুহাম্মদকে দেখে তোমরা সবাই জান্নাতে চলে যাও, আর নবী মুহাম্মদকে না মানলে কোনোদিন জান্নাত পাওয়া যাবে না। মেয়েটাকে বাচ্চা গল্প শোনাচ্ছে, এ বেটি তাহলে আদমের যুগটা ভালো ছিল না, আর যেদিন কিয়ামত হবে ইসরাফিল তো বাঁশি ধরে বসেই আছে, আল্লাহ শুধু বলবে কোন, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যাবে। ইসরাফিল বাঁশি ধরে বসে আছে, এই ইসরাফিল বাঁশিতে ফুক মেরে দাও, একটা ফুক মারলে গোটা পৃথিবী ভেঙে চলে শেষ হয়ে যাবে, এরকম টাইম হয়ে আছে। কিন্তু বেটিরে আমি ওয়াজ শুনেছি যে যেদিন কিয়ামত হবে ভালো লোকের উপরে কিয়ামত হবে না, সব নোংরা কোয়ালিটির লোকের উপরে কিয়ামত হবে। তাহলে আগের যুগটা ভালো নয়, মিডিলের যুগটাও ভালো নয়, মিডিলের যুগটা ভালো, শেষেরটা ভালো নয়, আর প্রথমটা ভালো নয়। যখন এই কথাটা বলা, তখন মেয়েটা বলছে, বাদশা তাহলে আপনি শুনে নেন, ও আল্লাহর বান্দা, ও বাদশা, আপনি ভালো করে শুনুন। বেটিকে বলছে, বেটি রে বল, আমি আদমের যুগটা খারাপ বললাম, আর পরের যুগটা খারাপ বললাম, মিডিলটা ভালো বললাম, তোর কি যুক্তি আছে? তখন মেয়েটা বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, খাইরাল উমুরি আওসাতুহা।
বাদশাকে বলল নাম্বার 2 প্রশ্ন, ওগো বাদশা আপনি বলুন তো আপনার চোখের সামনে কোন কোন মানুষকে বেশি আপনি ভালোবাসেন? তো বাদশা বলছে বেটি রে শোনো, যদি কেউ 6.5 ফিট লম্বা হয়, 7 ফিট লম্বা হয়, তো সবাই আর কি করে বলে এটা ফেরাউনের জন্মা, বলে না বাবা? যদি গ্রামে খুব লম্বা মানুষ দেখতে পান তো কি বলেন? আর কি করেন না, এই লম্বু, এটা লম্বু হে, বলেন কিনা? এই বেটি শুনে, যদি কেউ বাইটা হয়ে যায় তো বলবে এটা মুনিরউদ্দিন 1.5 ফিট, কি বলেন? মানুষ কি বলে? তো এটাও ভালো নয়, ওটাও ভালো নয়। যারা স্বাভাবিক মানুষ 5 ফিট, 5.5 ফিট, 4.5 ফিট, এই লেভেলটা ভালো আছে, এই লেভেলটাকে বেশি আমার চয়েস মনে হয়। যখনই এই কথাটা বলা, তো মেয়েটা বলছে বাদশা গো, ওরা দুইজন কাজটা পাবে না, আমি কাজটা পাবো। খাইরাল ওমরে সাতহা, মিডিল কে আল্লাহ পছন্দ করেছি, আপনিও পছন্দ করেছেন। মিডিল টাইপের মানুষ ভালো, লম্বা ভালো না, পেটেও ভালো না, সময়টা আপনি খারাপ বলেছেন। এই আল্লাহর বান্দা, তাহলে আমি মিডিলে দৌড়িয়ে এসেছি, আমি কাজটা পাবো, ওরা দুইজন কাজ পাবে না। সংক্ষিপ্ত কথা বলতে আরম্ভ করলাম। হে মানুষের দল, নাম্বার 3 নম্বর মেয়েটা, যেটা ছোট বাচ্চা দৌড়িয়ে এসেছে, ওই মেয়েটা বলছে বাচ্চা গো, এদের দলিল শুনে আপনি কাজ দিবেন না, আমার মাও আমাকে কোরআনের দলিল শিখে রেখেছে, আমি আপনার সামনে প্রয়োগ করব, কোন রকম ভুল করব না। বাদশা অবাক হয়ে গেলেন, এই বেটি তোমরা কোন মাদ্রাসায় পড়ছিলে গো, এত সুন্দর সুন্দর কথা বলতে পারছো? তোমার বাপ কে? বলে আমার বাপ একটা সাধারণ লেভার। তোমার মা কে? আমার মা একটা সাধারণ কর্মচারী লেভার। আপনার বাড়িতে খায় শুধু পেট চালাবার জন্য, আপনার বাড়িতে সারাদিন সকাল থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত কাজ করে, আর তার মেয়ে আপনার সঙ্গে কোরআনের দলিল দেয়। বাদশা অবাক হয়ে গেছেন, আল্লাহ কি দৃশ্য আমার চোখের সামনে ঘটছে। আমি রাজা, কিন্তু আমার বেটা একটা কথা বলতে পারবে না, আমার বেটি একটা কথা বলতে পারবে না। আমি সব কুলাঙ্গার জন্ম দিয়েছি, কিন্তু গরিবের পেট থেকে একটা সোনা বেরিয়ে গেছে, কি করে হলো? ছোট মেয়েটা বলছে বাদশা, আমার যদি দলিল নিতে হয় আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। বাদশা বলছে আরে তুই ফের আমার কাছে উত্তর কি দিবি বল? তখন মেয়েটা, ছোট্ট মেয়েটা, 6 বছরের 5 বছরের মেয়েটা বলছে বাদশা উত্তর আপনাকে দিতেই হবে, নাহলে আপনাকে ক্লিয়ার বোঝাতে পারবো না। বেটি বল কি উত্তর চাইছিস? তো আপনি বলুন তো বাদশা, জগৎ কয়টা? জগৎ কয়টা? আপনারা বলুন তো জগৎ কয়টা? ইন্নালিল্লাহ, জগৎ দুটো, একটা ইহজগৎ, একটা পরজগৎ। আচ্ছা বলুন তো বাপ, দুটো জগতের ভিতরে ভালো কোনটা? মেয়েটা বাদশাকে প্রশ্ন করছে, আর আমি আপনাদেরকে প্রশ্ন করছি, এই দুটো জগতের ভিতরে ভালো কোনটা? পরজগৎ। চাচা ভেবে বলেছেন তো, পরজগৎ ভালো। কেন ভালো? এই পৃথিবীতে কোনো মানুষ যদি 40 বছর নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, দান, খায়রাত করে, তাহলে মরলেই সে জান্নাতে চলে যাবে। আর জান্নাতে যদি চলে যায়, কোটি 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 বছর তার জন্য প্রাসাদ, শান্তি, সুখ, স্বাচ্ছন্দ্যের জায়গা। তাহলে এই দুনিয়াতে মাত্র 50 বছর কর্ম হালকা করে করে জান্নাত চলে গেলে কোটি বছরের জন্য ফিরি। আর যদি এই জগতে আমল না করি, ওই জগতে কষ্টের শেষ থাকবে না। এবার মেয়েটাকে লক্ষ্য করে বাদশা তখন বলছে বেটিরে, আমার চোখে ধরা পড়েছে দুটো জগৎ, একটা হলো ইহজগৎ আর একটা হলো পরজগৎ। এই দুটো জগতের ভিতরে ভালো কোনটা? তো বাদশা বলছে ওটাই ভালো যেই জগৎটার জন্য মানুষের জন্য ডিসকাশন করা হবে আর মানুষ জান্নাত চলে যাবে, জাহান্নাম ভাগ হয়ে যাবে। এটার জন্য আমি প্রযোজ্য মনে করছি। এই জগতে যে কোটি গুণ ওই জগৎটা ভালো। যখনই এই কথাটা বলা, তো ছোট্ট মেয়েটা বলছে ও বাদশা, তাহলে ওইও কাজটা পাবে না, দ্বিতীয় নম্বর মেয়েটা কাজটা পাবে না, আমি কাজটা পাবো, ওরা দুইজন কাজটা পাবে না। তখন বাদশা বলছে বেটি রে, তুই কি কোরআনের দলিল বলবি না? তুই কোরআনের দলিল না বললে আমি কেমন করে তোকে কাজটা দেব, তুই বল। মেয়েটা বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও বাদশা, আল্লাহর কাছে যদি দ্বিতীয় জগৎ, শেষ পর্যায়ে জগৎটা ভালো হয়, শেষ টাইমটা যদি ভালো হয়, তো আপনি কেন ভালো মনে করে আমাকে কাজটা দিবেন না? ওরা কাজটা পাবে না, আমি কাজটার অধিকার রেখেছি, আমি কাজটা পাবো, ওরাকে আপনি কাজ দিবেন না।
বাদশা বলছে প্রথম নম্বরে কোরআনের দলিল, দ্বিতীয় নম্বরে কোরআনের দলিল, তৃতীয় নম্বরে কোরআনের দলিল। কেমন করে কাজ ভাগ করব, কেমন করে কাজ ভাগ করব, কেমন করে বিচার করব। আর যাকে কাজ দিব সে খুশি হবে, যাকে কাজ দিব না রাগ করে নিবে। তো বাদশা তাদের তিনজনকে ধরে বলছে, বেটি রে বল তোরা কোন মাদ্রাসায় পড়েছিস, কোন কেমন করে তোদের বাপ তোদেরকে শিক্ষা দিয়েছি, কেমন করে ভালোবাসা দিয়েছে একবার তোরা বলে দে। এই মানুষের দল যখন মেয়ে তিনটাকে জড়িয়ে ধরে বাদশা কাঁদছে আর বলছে, বেটি রে বল তোরা কোন মাদ্রাসায় লেখাপড়া করে এত সুন্দর কোরআনের দলিল জানিস। তিনটা মেয়ে বলছে, বাদশা আমরা গরিব মানুষের ছেলে মেয়ে, একদিন খাই বিকাল খেতে পাই না, সারাদিন মা বাপ কাজ করে বেড়ায়, 200 টাকা ইনকাম হয়। যখন মারা ডিউটি শেষ করে 8টার সময় বাড়ি চলে আসে, লবণ খুদি খেয়ে আমাদের দিন কেটে যায়। ঘরে শোয়ার জায়গা পাই না, বারান্দায় শুয়ে যায়, আগিনাতে শুয়ে যায়। আগনা বুঝেন তো বাবা, আগনাতে শুয়ে যায়। ও বাদশা গিঠির জায়গাতে আমাদের ঘুম আসে না, আকাশের দিকে চোখ করে আমরা ঘুমিয়ে আছি, মার হাতে পাকনাতে মাথা দিয়ে আমরা ঘুমিয়ে আছি। বাদশা গম হঠাৎ করে আকাশ থেকে দেখলাম এক জায়গা তারা আর এক জায়গায় ছুটে চলে যাচ্ছে। মাকে জিজ্ঞেস করলাম, মাত্র 6 বছর বয়স, ও মা বলে দাও, এই যে আকাশের দিকে তাকিয়ে থাকলাম, হাজার হাজার তারা দেখতে পাচ্ছিলাম, একটা তারা ছুটে চলে গেল ওই জায়গায়, কেমন করে হলো, কি জন্য হলো একবার বলে দাও। তখন মা সাধারণ মেয়ে, জ্ঞান গরিমা জানে না, বাচ্চাকে বোঝার জন্য বলছে, বেটা রে বেটি রে, এই তারাটা ছুটে যাওয়া মানে শয়তানকে দৌড়া মারা। ও বাদশা হাকিম, মাকে জিজ্ঞেস করলাম, মা শয়তানকে? মা একদিন শয়তানের গল্প টোটাল বলে দিল, একদিন কবরের গল্প বলে দিল, একদিন সূর্যের গল্প বলে দিল, একদিন মানুষের কথা বলে দিল, একদিন জাহান্নামের কথা বলে দিল। ও বাদশা মার কাছে শুয়ে থেকে থেকে এত হাদিস কোরআন শিখে নিয়েছে। আমার মা আমার জন্য মাদ্রাসা, আমার জন্য আমার বাপি মাদ্রাসা, আমরা কোন জায়গায় লেখাপড়া করতে পারিনি, এই জন্য আপনার কাছে দলিল দিতে পারলাম। আমার মা ভালো তাই আমাকে কোরআন শিখে দিয়েছি, আমার বাপ ভালো তাই আমাকে কোরআন শিখে দিয়েছি। বেটি তিনজনকে ধরে বলছে, ওরে কলেজের টুকরো বাবা, তোদের মাকে যদি আজ থেকে আমি খাটায় আমার বাড়িতে কর্মচারী রেখে দিই, আল্লাহ আমাকে কিয়ামতের দিন হাত করে পড়াবে, আমি বাদশা কোনোদিনের জন্য জান্নাত পাবো না। ও বেটি তোদের জন্য তোর বাপকে আজকে মুক্ত করে দিব, তোর মাকে মুক্ত করে দিব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, তুই নয়নে দেখবি আল্লাহ দিলের তামান্না, শেষ নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, ইউসুফকে দেখেছেন? ওদিকে মাথা চোখাচ্ছে কেন যেভাবে যে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি মোহাম্মদের রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার ছেলে জন্ম দিলে, মেয়ে জন্ম দিলে বাপ হওয়া যাবে না, এখন আপনি অরিজিনাল বাপ হতে পারেননি, কারণ প্রমাণ করে নিন। এখনকার মেয়েরা কি করছে, এবার বাচ্চা ঘুম যায় না, তখন মোবাইল দিয়ে দিচ্ছে, আর মোবাইলে যত শফিকের নাটক আছে চলছে না, একবার শফিকের নাটক দেখে না, বাচ্চা ঘুমায় না, কার্টুন দিয়ে দিচ্ছে, কার্টুন চলছে, শফিকের নাটক চলছে। বাপ মা তাকে বুঝিয়ে দিল, আর আগে তো মোবাইল ছিল না, বেটা ঘ্যান ঘ্যান করে কেঁদেছে, বেটি ঘ্যান ঘ্যান করে কেঁদেছে, ঘুম চাই না, তখন তার মা তাকে শিখে দিচ্ছে কি, নিনজা নিনজা কালবা দূরের ছা, আর কালাইতে পুকা বাইছা বাইছা খা। আগে যুগের মায়ের মন্ত্র এটা। এই বাপ বলো কি না গো, আগে বলতো আমার মা আমাকে শিখিয়েছে। ভাব আপনাদের মা কি করেছে জানি না, এখন বর্তমানের মা বাপ এইগুলো গল্প না করে এই যে শখের জিনিস দিয়ে দিচ্ছে, বাচ্চা কাঁদবে না, থাকবে, যখনই মোবাইল হাতে পড়ে গেল, ওকে যদি 50টা চড় মারেন মোবাইল দিলে চুপে যাবে। এটাই ওষুধ, এটাই ওষুধ। এটা ওষুধ যদি হয় জীবন ধ্বংস করা ওষুধ। এবার
আপনি তো একটা ছেলে জন্ম দিয়েছেন, একটা মেয়ে জন্ম দিয়েছেন, আপনি ছেলেটাকে শখ করে মিশনে পড়তে দিয়েছেন, ভালো স্কুল কলেজে পড়াচ্ছেন। এবার ওই ছেলেটা আপনার জন্য কতটুকু কি করতে পারবে, আপনার জ্ঞানে আছে, নলেজ আছে, আপনাকে খুলে বলা দরকার নাই। আর যাকে মাদ্রাসায় দিয়েছেন, কসম আল্লাহর বলছি, মাদ্রাসায় একদিন নামাজ পড়তে আসিয়েন, দেখবেন খেলাটা। মাওলানা সাহেব নামাজ পড়ার জন্য সব বাচ্চাকে বলেছে 3:43 উঠতে হবে, 3:43 জামাত আছে, যদি 1 মিনিট পিছে পড়ে যাও সকালে 30 টাকা জরিমানা করব আর 3টা বাড়ি মারবো। আপনি ছোট্ট বাচ্চা দিয়েছেন, 8 বছরের বাচ্চা, মাদ্রাসায় পড়ে, কোন করে শীতের রাত, এবার আজান হচ্ছে, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। কিসের আজান বলুন? কোন আজান? ফজরের আজান। কোনদিন না কোনদিন একবার মসজিদে নামাজ পড়তে আসবেন, মাদ্রাসার মসজিদে। এবার গ্রামের মসজিদে 3 মিনিটের জামাত শেষ হয়ে যায়, 7 মিনিটের জামাত শেষ হয়ে যায়। মসজিদে যদি আপনি নামাজ পড়তে যান গ্রামের, ইন্না তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফজরের জামাত শেষ। কিন্তু মুসলমান মাদ্রাসায় নামাজ পড়তে আসবেন, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেজে নিবে, পৌষ মাসের ঠান্ডা কনকনে রাত। মুসলমান ইমাম সাহেব এত বড় সূরা ধরবে, মনে হয় 15 মিনিটে একটা টান মারবে। মানুষের দল, আপনার 8 বছরের বাচ্চারা পিছন থেকে সাকিব মারবে, উল্টে উল্টে পড়ে যাবে। তার কারণ নিন পুরা হয়নি, কানিন পুরা হয়নি, উল্টে পড়ে যাবে। কারণ গো বাবা, সে জানে যে যদি আমার জামাত ছুটে যায় তার সকালে 3 বাড়ি খেতে হবে, 30 টাকা জমা দিতে হবে। মাওলানা আইন কড়া করে রেখেছে। এ মুসলমানের দল, 11টা পর্যন্ত বাচ্চাটা মাদ্রাসায় পড়েছে। কি পড়েছে? কি বলেছে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আস-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াস সাজারু ইয়াসজুদান। শুধু তাই নয়, আল্লাহুম্মা গফির লি হাইয়ানা ওয়া মাইয়াতিনা ওয়া সাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এই করে করে অনেক দোয়া মুখস্থ করেছে। 11টা বেজে গিয়েছে, 11টা গেল, 12টা কাটা চললো, 1টা গেল, 2টা গেল, 3টা গেল, মাত্র 5 ঘন্টার পরে আবার মৌলভী সাহেব জাগিয়ে দিয়েছে। কসম আল্লাহর বলছি বাবা, মাদ্রাসা দৃশ্য দেখেন। এ মুসলমান, যখন নামাজ পড়া কমপ্লিট হয়ে গেল, আল্লাহর দোহাই লাগে আপনাকে বলতে আরম্ভ করলাম, মাদ্রাসা যখন নামাজ শেষ হয়ে গেল, বাচ্চাটাকে ঘুমাতে দিবে না। ছোট্ট ছোট্ট বাচ্চারা সুন্দর করে মাওলানার দিকে তাকিয়ে থাকে, মাওলানা এখন কি করতে হবে বলে দিন, কি করতে হবে বলে দিন। মাওলানা ইশারা করে দিবে, যাও পড়তে বসে যাও। আর সঙ্গে সঙ্গে টাপ থেকে কোরআন নিয়ে বাবা কোরআন পড়তে আরম্ভ করবে। বিসমিল্লাহির রহমানির রহিম, কাফ ওয়াল কুরআনিল মাজিদ বাল আজিবু আন জাহুম মুনজিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আজীব। দুলতে দুলতে কোরআন পড়বে, 1 রুকু পড়বে, 1 রুকু 2 রুকু কোরআন পড়ার পর মাওলানার দিকে আবার তাকিয়ে বসবে। মাওলানা কি করবে বলে দেন? তখন মাওলানা দেখিয়ে দিবে, বাবারে একটু হাতখানি উঠিয়ে নে। যখন হাত উঠাতে বলবে, ছোট্ট ছোট্ট মাসুম 7 বছরের বাচ্চার হাতগুলো, তারাগুলো আকাশের দিকে উঠে যাবে। মুসলমান আর হাত তুলে আল্লাহর কাছে বলতে আরম্ভ করবি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমার। আর রহমানির রহিম, তুমি রহমান, তুমি রহিম। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের তুমি মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার ইবাদত করি আল্লাহ, তোমার কাছে সাহায্য চাওয়ার জন্য। মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা বিপদে পড়ে তোমার কাছে সাহায্য চাই। সম্পূর্ণ আল্লাহর প্রশংসা করার পরে বলবো, আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করো, আমার মাকে ক্ষমা করো, আমার জাগিরকে ক্ষমা করো, আমার শিক্ষককে ক্ষমা করো। মাবুদ রে, আমাদেরকে চালানোর জন্য যারা লাখ লাখ টাকা দান করে তাদেরকে ক্ষমা করো। এবার ইমদাদুল্লাহ দোয়া কবুল হতে না পারে, হিটবলা দোয়া কবুল হতে না পারে, আমার ডান দিকে নানা দোয়া কবুল হতে না পারে। কসম করে আপনাকে বলছি বাবা, 7 বছরের ছেলে গাঁজা খায়নি, 7 বছরের ছেলে জিনা করেনি, 7 বছরের ছেলে কোনদিন সুদের কারবার করেনি। এই ছোট্ট বাচ্চারা যখন তালুকে উপর দিকে করবে, রব্বুল আলামিন নবী বলছেন, তালুকে যখন উপর দিকে করে বাচ্চা চাইবে, তখন তার হাতে আল্লাহ ফিরিয়ে দিবে। আল্লাহ খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা বোধ করে। মানুষের দল, যখন ছোট্ট বাচ্চার হাতে আপনার চলবে ভালোবাসা, দোয়া করবে রব্বুল আলামিন। এই মাদ্রাসার আন্ডারে যত মা বোন দিদি কবর বাঁচে হয়ে আছে, আল্লাহ কুয়েতের খবর পাওয়া যায়, আল্লাহ
সৌদি আরবের খবর পাওয়া যায়, দিল্লি বোম্বের খবর যায়, বাড়ির পাশে আমার জাগির শুয়ে আছে, জাগির শুয়ে আছে, কোনো খবর পাওয়া যায় না। ডুকরে ডুকরে কানবে, দোয়া করবে মানুষের দল। আপনার বেটাকে আপনি শিক্ষিত বানাতে পারেননি, কিন্তু কারো বেটাকে শিক্ষিত বানার জন্য আপনি মাদ্রাসা খুলে দিয়েছেন, লাখ লাখ টাকা দান করছেন। এটাই আপনার জান্নাত যাওয়া ঠিকানা। নবী মোহাম্মদ বলছেন আমার শিষ্টাচার শিখার জন্য মাদ্রাসা খুলে দেওয়া হয়েছে। এ আল্লাহর বান্দা, আপনার বেটা সাবালক হতে হতে জানবে যদি বীর্যপাত হয়ে যায় কেমন করে উজু করতে হয়। আপনার মেয়ে জানবে বীর্যপাত হয়ে গেলে কেমন করে উজু করতে হবে। হাজার ছেলে বসে আছে, বীর্যপাত হলে উজু করতে হবে, ফরজ তার জন্য হয়ে গিয়েছে, এটাও জানে না, এটাও জানে না, এটাও জানে না মুসলমান। আর আমি অহংকার করে দাবি করি আমরা অরিজিনাল মুসলমান, জান্নাতে যাব। নিভার অত সহজ নয় বাবা, জান্নাত পাওয়া যাবে না, যাবে না, যাবে না। আপনার মেয়ে, আপনার ছেলে প্রমাণ দেখিয়ে দিবে আপনাকে। এ মুসলমান, অত সহজ নয় জান্নাত পাওয়াটা। কোন কি আল্লাহর বান্দা আছেন এখানে? আপনার ছেলেকে আপনি মানুষ করতে পারছেন না, আপনার ছেলেকে ভালো জায়গায় দিয়েছেন, কারো ছেলেকে সাহায্য করুন জীবন ধন্য করবার জন্য। এবার শুধু তাই নয়, একটা বেটি ছেলেকে টেকনিক শিখিয়ে দেওয়া হয় হাড়ির কোন দিক থেকে ভাত খুলতে হবে, এটাও নবী মুহাম্মদের আইন আছে। আপনার ছেলেকে বলে দিয়েছে, এই ছেলে ভাত খেতে বসেছো, ভাতটা কোন দিক থেকে খেতে হবে, এটা মাওলানাদের টেকনিক। আপনার ছেলে 10 বছর যদি পড়ে জীবন ধন্য হয়ে যাবে, জীবন ধন্য হয়ে যাবে, সমাজ মুক্ত হয়ে যাবে। শুনলাম কারে হেড মাওলানা বলছেন 3টা গ্রাম মাওলানা এত ভালোবাসা দেখিয়েছে, 24 লাখ টাকা দিয়ে আমাদের ঘরটা নির্মাণ করে দিয়েছে। আমরা গ্রামবাসীকে একটু দোষ দিতে পারবো না। গ্রামবাসী এত ভালোবাসা আছে, এত ভালোবাসা আছে যে আমাদের 24 লাখ টাকা দান করে একটা হল ঘর তৈরি করে দিয়েছে, একটা ক্যাম্পাস তৈরি করে দিয়েছে, হাজার হাজার ছেলেরা সেখানে ক্লাস করছে। এবার আপনার তো কপাল খুলে গেছে গো, কপাল খুলে গেছে। কেন? একটা মাদ্রাসা ছেলেকে আপনি তৈরি করে দিয়েছেন, মাদ্রাসা তৈরি করে দিয়েছেন আপনার টাকায়, সাদকাতুল জারিয়া খুলে দিয়েছেন। আজ রাতে যদি মরে যান তো আপনার মাদ্রাসা যতদিন এই জায়গায় দাঁড়িয়ে থাকবে, কিয়ামতের ঘন্টা বাজা পর্যন্ত আপনাকে কবরে আল্লাহ নেকি দিতেই থাকবে, দিতেই থাকবে। এই মাওলানা আজকে আলিফ বা তা সা জিম হা শিখিয়ে দিচ্ছে একটা বাচ্চাকে, ওই বাচ্চাটা মরে গেল, মূল বিষয়ে মরে গেলেন, দুনিয়া ছেড়ে দিলেন। যে বাচ্চাটা আলিফ বা শিখেছে ও তো শিখে গেল, ওই বাচ্চাটা কোনোদিন তার ছেলেকে ওর ছেলে ওকে, 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 এই করতে 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 ইসরাফিল ফাঁসি পর্যন্ত যদি মাদ্রাসা থাকে আর ওই ছেলেটা আলিফ বা তা সা বলে, তো এই শুয়ে থেকে মাওলানা 10 নেকি করে পেতেই থাকবে, পেতেই থাকবে, পেতেই থাকবে। তাহলে নেকি কত হবে? সেই রকমই আল্লাহ বলছেন এটা সাদকাতুল জারিয়া। যে মাদ্রাসা তৈরি করে দিয়েছে, আজকে 10টা ছেলে ভর্তি হলো, 3 বছর পর বিদায় নিয়ে আবার চলে গেল, আবার ছেলে ভর্তি হলো, আবার চলে গেল, আবার এলো, আবার চলে গেল, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাটা চলবে। সেই দিন পর্যন্ত আপনাকে আল্লাহ নেকি দিবে। এর চাইতে বড় নেকি করার জায়গা আর কোথাও নেই। হে বাপ, আপনি একজন মানুষ, আল্লাহকে কি দেখাবেন? আল্লাহ আমাকে যদি তুমি বান্দা বানিয়েছো, মাথা সুন্দর দিয়েছো, চোখ দিয়েছো, নাক দিয়েছো, মুখ দিয়েছো, সুন্দর মানুষ করেছো, মাবুদ আমি লাখ লাখ টাকা ইনকাম করতাম, এই কথা গিয়ে আপনি আল্লাহকে বলবেন, তো কি দেখাবেন? আমলটা কি দেখাতে পারবেন? আল্লাহ আমি আমলটা করে নিচ্ছি, আল্লাহ তুমি দেখো। কি বলতে পারবেন? কিচ্ছু বলতে পারবেন না। নামাজ পড়েছেন তো বায়াত বাড়ি জানেন না, রোজা করেছেন, রোজা করার পর গাল দিয়েছেন, সব ধ্বংস হয়ে আছে, সমান সমান হয়ে আছে। এমন একটা ইবাদত করুন, পাওয়ারফুল ইবাদত, আল্লাহকে বিশ্বাস করে কোন একটা মানুষ উঠে আসুন তো বাবা, একটা লোক 1 লাখ টাকা দিতে পারবেন। হিম্মত দেখো, এতগুলো কালিয়া চোখের মাটিতে আমি বছরে 13-14টা জালসা করি, বছরে 13-14টা জালসা করি। গত এই কয়েকদিনের ভিতরে 1.5-2 মাসের ভিতরে 4খানা জালসা করলাম, এটা 5 নম্বর জালসা। কোন একটা আল্লাহর বান্দা আছেন আমি 1 লক্ষ টাকা দান দিব বাবা। সেদিন শাহবাজপুর মাদ্রাসাতে কালেকশন শুরু করেছিলাম, সর্বমোট দাতা পেয়েছিলাম 22,000 টাকা দাতা। 22,000 পেয়ে শাহবাজপুরের মাটিরা কত জিন্দাবাদ জিন্দাবাদ। কিন্তু আমি কানে শুনেছি মাওলানা আমাদের 50টা গ্রামে সাহায্য করে না, আমরা মাত্র 3টা গ্রামবাসীতে এই খেলা করে নিয়েছি, কিন্তু আমাদেরকে যারা সাহায্য করে বাইরে থেকে লোক এসছে, এরা 1000, 2000, 5000, 10,000 পর্যন্ত দিয়ে আমাদের সাহায্য করে। আমরা মেন ভূমিকায় 3টা গ্রাম আছি বাপ। এ বাপ, এই 3টা গ্রামের ভিতর থেকে যা যা বলবে, শুধু তাই নয়, এইখানের ভিতরে যতগুলো লোক বসে আছেন, কোন এমন আল্লাহর ব্যক্তি আছেন একটাই 1 লাখ টাকা দিতে পারবেন? দেখি এতগুলো মানুষের ভিতরে কোনটা সেরা লোক আছে যা আল্লাহ আপনাকে দয়া করেছে আর দয়া করে মুসলমান বলেছে, আর মুসলমান বানিয়ে আপনার টাকা দিয়ে মাদ্রাসা নির্মাণ করে নেবে। একটা লোক বলো তো 1 লাখ টাকা, একটাই লোক বললো 1 লাখ টাকা। দেখি কোন আল্লাহর প্রেমিক আছে? নিশ্চয়ই এই গ্রামে আছে 1 লাখ টাকা দেওয়ার মতো লোক আছে, আমি কানে খবর পেয়েছি। হাগো বাপ, টাকা তো তারা ইনকাম করে, তাদেরকে আল্লাহ দেয়, যাদের টাকা বেশি তারা দান বেশি করে, আর তাদেরকে আল্লাহ আবার টাকা ফিরিয়ে দেয়। আল্লাহ বলছেন মান জাবিল হাসানাতে ফালাহু আসরু আমসালেহা। একটা লোক যদি 1 লাখ টাকা দেয়, তো আমি আল্লাহ তাকে দুনিয়াতেই 1 কোটি টাকা ফিরিয়ে দিই, আল্লাহর ওয়াদা।
আল্লাহকে যদি কেউ 1,00,000 টাকা দেয় তো আল্লাহ বলছে আমি 1,00,00,000 টাকা, 1 টাকায় 10 টাকা, তাহলে 1 লাখে কত গো বাপ? হিসাব করেছেন? এতটি সুদ আল্লাহ আপনাকে দিবে, 1,00,00,000 টাকা দুনিয়াতে ফেলে দিবে। আল্লাহর ওয়াদা, মান জাআবিল হাসানাতে ফালাহু আশরু আমসালেহা। আল্লাহর ওয়াদা আপনাকে বললাম, এর চাইতে বড় গ্যারান্টি যুক্ত কথা দরকার নাই। শুধু মন থেকে পকেট থেকে বের করতে তো কষ্ট লাগবে, কিন্তু কষ্ট কেন লাগবে বাপ? আল্লাহ আপনাকে শক্তি দিয়েছে, লাখ লাখ টাকা কামাই করেন, লাখ টাকাটা ছেড়ে দেন, আল্লাহ আপনার বাড়িতে পৌঁছে দেবে, কিন্তু আপনাকে কোন দিক থেকে পৌঁছে দিবে আপনি টেরও পাবেন না। এটা আল্লাহর খেলা। কোন দিক থেকে আপনাকে বাড়িতে 1,00,000 টাকা জায়গাতে 10 লাখ টাকা ঢুকাবে আপনি খবরই জানবেন না, কিন্তু বের করার সময় কষ্ট লাগবে। 1,00,000 টাকা দিয়ে দিব, 1,00,000 টাকা ঘোষণা করে দিব, এটাই ভয়। আর মুখ থেকে বেরিয়ে গেলে আপনার জীবন ধন্য হয়ে গেল। ইবাদত পাওয়ারফুল ইবাদত, কেউ একটা পাবেন না 1 লাখ, 1 লাখের পার্টি। দেখি আল্লাহর কোন প্রকৃত বান্দা ছুটে আসুন। ইমানদারকে বাঁচার জন্য আপনার টাকাতে একটা মাদ্রাসা চলবে, হাজার হাজার ছেলে, হাজার হাজার সমাজ, হাজার হাজার বাপ, হাজার হাজার মা তৈরি হবে আপনার টাকাতে। যেই বাপ খাওয়ার টেকনিক, যেই মা চলার টেকনিক, যেই মা মাসিক হলে পরিবর্তনের টেকনিক, যেই ছেলে বীর্যপাত হলে চলার টেকনিক বুঝে নেবে, সেই বাপকে আপনি তৈরি করছেন, সেই মাকে তৈরি করছেন। পারবেন না 1 লাখ? কোন আল্লাহর প্রকৃত বান্দা? কিছু বলবেন? যেটি মেয়ের জায়গা হয় না ওই মেয়েটিকে ঘুরে চলে যাক। ঘুরে যাচ্ছে, জায়গা হচ্ছে না, আপনারা একটু এগিয়ে গিয়ে বসুন। মা খালাকে বলি যে আপনারা একটু এগিয়ে বসুন, জায়গা হচ্ছে না। হ্যাঁ, ভিতরে জায়গা আছে, আপনারা ভিতরে যান। বারান্দা পাচ্ছে, মুখখানি ঘিরে নিয়েছে এরা। জি জি জি, চিরজীবন এটাই হবে। বলেন, আপনারা বলেন না, আছি তো আমি। বলেন। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আর বন সবই বন হবে। আমার আবেদন এলাকাবাসীর কাছে, আপনারা হয়তো যে চাঁদা ভাঙন, যেগুলো চাঁদা পয়সা দিয়েছেন, তো জালসা কিনতে দয়া করে দাম ধ্যান করবেন। খাস করে আমার আত্মীয়দেরকে বেশি আবদার, বেশি করে বলি, আমার গোস্তরা জামাতবাসীদেরকে, আপনারা এই দান ধ্যান করার জন্য করবেন। আপনাদের দোয়াতে, আপনাদের দানের বদলে এই যে বিল্ডিং তৈরি হয়ে গেছে, এই বিল্ডিং প্রায় 24 লাখ টাকা খরচ হয়েছে আপনাদের শুধু ধানের বিনিময়ে। বাহিরকার কোনো আদায় নেই, কোনো সাহায্য নেই, আপনাদের সাহায্য। বর্তমান আজকের জালসায় যেগুলো চেকে আদায়, আমার জামাতবাসী ঘোষতলা গ্রামের, আমার জামাতবাসী, আমরা একটা গ্রামের একটা গোষ্ঠীর 3টা জামাত আছি। আব্দুস সামাদ জামাতের চাঁদা কালেকশন করা হয়েছে 60,000 টাকা। আইনাল মেম্বারের জামাতে চাঁদা কালেকশন করা হয়েছে 30,000 টাকা ছিল, তো কয়েকটা বাকি থেকে গেছে, 29,500 টাকা। আমাদের একটি ছোট্ট আছে জামাত মর্তুজা সাহেবের কাছে, উনি দিয়েছেন 6,000 টাকা। আর আমাদের গ্রামের কয়েকটা ছেলে কিছু কিছু করে আদায় করেছে। 2টা চামড়ার দাম দিয়েছে, মাংস খেয়েছে, চামড়া 2টা মাসে দান করে দিয়েছে 1800 টাকা। আর একটা চামড়া পাওয়া যাবে 500 টাকা, কিন্তু জমা হয়নি, হবে। আর গ্রামের মানুষেরা আদায় করেছে, মোটামুটি ছোট ছোট ছেলেরা আদায় করেছে 8,700 টাকা দিয়ে আমাদের খাতায় জমা হলো আমার গ্রামের তরফ থেকে 1,06,000 টাকা। 1,06,000 টাকা আব্দুল সামাদ কালেকশন করে দিয়েছে নিজের জমাতবাসীর কাছ থেকে 1,06,000 টাকা। আরো আপনাদের কাছে আবেদন করছি, আপনারা যদি গোটা গ্রামবাসী সব থেকে চান্দা, ভোট্টা, গম, টাকা পয়সা দিয়ে আরো 4 লাখ টাকা রকম আপনারা দান করবেন। আপনাদের দানে আল্লাহ বরকত দেবে। আপনাদের জন্য অবশ্যই আমি কতদিন থেকে এসেছি, আপনাদের জন্য রাত্রে হয় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ গো গ্রামবাসীর ছেলেপিলের ব্যবসা বিজনেসে বরকত দাও, ওদের আয় উন্নতি দাও, ফসল বাণিজ্যে উন্নতি দাও, ওদের কাছে পয়সা আমাদের মাদ্রাসা চলবে, অসুবিধা হবে না। তো অনুরোধ করছি, গ্রামের পরিস্থিতি আমি জানি কা কিরকম আছে, খারাপ হলো বলে এই ধান ধ্যান করেন, ইনশাল্লাহ আপনাদের ব্যবসা খুলে দিবে, আল্লাহ পথ খুলে দিবে, আল্লাহ পথ খুলে দিবে। অবশ্যই দান তো বহু আশা করে আছি।
আপনাদের দান যেন সুষ্ঠুভাবে আসে এইটুকু আমি আকাঙ্ক্ষা করছি। আমাদের মাদ্রাসার সেক্রেটারি সাহেব কালকে করেছে 5,000, আজকে করেছে 15,000, 20,000 টাকা দান করেছে। আমি আরো আবেদন করি আমাদের মাদ্রাসার সভাপতির কাছে। কি করবো ওটা, কি করবো, কি করবো? এটা তো আছে কোনা না, ওটা রেখে দেন। শুক্র 500 টাকা দিয়েছে। জি আয় বাপ, কিছু বলার নেই, সিস্টেম যেটা সেটাই করবেন। আপনাদের কাছে আবেদন, কি আবেদন? টাকা আসবে চলে যাবে, তাই না? আসবে চলে যাবে, আর আপনাদের অপেক্ষা করে এই মাদ্রাসাটা তাকিয়ে আছে। আপনাদের যে ভালোবাসা আছে আলহামদুলিল্লাহ, এই কথাটা আমি বলতে পারতাম। যাই হোক, উনি বললেন সে কথা। আপনাদের কাছে কেউ দেওয়ার মতো 1 লাখ টাকা দেওয়ার মতো কারো আছে? আপনাকে দেখবো শুধু যে আল্লাহ আপনাকে শক্তি কতটা দিয়েছে আর মন কতটা দিয়েছে মাদ্রাসাকে পরিচালনা করবার জন্য। পারবেন কেউ একটা? জি, ইনকামের আল্লাহর পথ দিয়েছে, এটা জেনে নিতে হবে আল্লাহ আপনাকে দয়া করেছে। হরিশ্চন্দ্রপুর সবাই তো চিনেন, ওদিকার আমি ঘরের ঘরের বক্তা। গত বছর ওরা কালো সোনা আবাদ করে। কি গো কালো সোনা মানে? মাখনা, মাখনা আবাদ করে। 2000 কুইন্টালও নেই না। মাওলানা টাকা দেন ভাই, সব 50 বিঘা আমার মাখনা ছিল, সব শেষ হয়ে গেছে, পারলাম না দিতে, এত পারবো না, 10,000 টাকা নেন, এবার 20,000 টাকা নেন। দিয়ে দিচ্ছে, যা আলহামদুলিল্লাহ চলে গেছে। এইবার এই গত সিজনের কথা বলছি আপনাকে, 1 কুইন্টাল মাখনার দাম 22,000 টাকা। সুবহানাল্লাহ বলুন। 1 কুইন্টাল মাখনার দাম 22,000 টাকা। গতবার 2,000 ছিল না, আর এবার 22,000 টাকা। এটা হলো আল্লাহর খেলা। অথচ মানুষগুলো দান করেছে, 50 বিঘার যা লস ছিল উঠিয়ে 50 লাখ টাকা লাভ হয়েছে। এটা আল্লাহর খেলা। পারবেন না? 1 লাখ পারবেন না? আপনাকে আল্লাহ টাকা দিয়েছে, মনও দিয়েছে, শক্তি দিয়েছে। সেই লোকগুলো দিকে তাকিয়ে আছে। নবীজি মসজিদে চোখের পানি ফেলছেন। বাপ কেন? যুদ্ধে যাব, একটাও ঘোড়া নাই, একটাও হাতিয়ার নাই, কি করে যাব, কি করব, কি করব, কি করব, কি করব? নবীজি কাঁদছেন। আর এমন তো সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী গো, এ রাসূলুল্লাহ কেন কাঁদছেন, কি হয়েছে? তো নবীজি বলছেন, আবু বকর তুমি শুনিও না, তুমি শুনে কিছু কাজ করতে পারবা না। ও পারবো না? তো নবীজির কথা শুনে এক বাক্যে ইমানদার ব্যক্তি বুঝে গেছে। ডান দিকে বসে আছেন ওমর ফারুক, ঢুকছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে গো? ওমর। ওমর কিছু বলছো? নবী গো, আপনি মসজিদে কাঁদছেন কেন? মসজিদে কাঁদছেন কেন? চোখের জল কেন আপনার পড়ছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু উমরকে একবার খবরটা দিয়ে দেন যে আপনাকে কাঁদিয়েছে, তাকে আর বাহাল রাখবো না, তার ঘাট থেকে মাথা আলাদা করে দেব। উমরকে বলছো, উমর তুমি আমাকে আজকে সাহায্য করতে পারবা না। আর নবী বারবার খালি গেটের দিকে তাকাচ্ছে, উসমান কখন ঢুকবে, উসমান কখন ঢুকবে। উমর তুমি এক জায়গায় স্টিল আছো, আবু বকর তুমি এক জায়গায় স্টিল আছো, কিন্তু এখানে উসমানের দরকার পড়েছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই মসজিদে ঢুকেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তর দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নবীর চোখে জল, মনটা দুর্বল। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনার কাঁদার কারণটা বলতে হবে। নবীকে বলছেন, নবী আপনার কাঁদার কারণটা বলে দিন। যখনই এই কথা বলা বাবা, উসমান গনির সঙ্গে নবীজি বলছেন, উসমান রে, কালকে যুদ্ধ হবে, একটাও ঘোড়া নাই, একটাও উট নাই, একটা তরোয়াল নাই, একটাও বম নাই, কেমন করে আমার জলকেরা যুদ্ধ করবে? হুজুর উসমানের সামনে যখনই ভাষা প্রয়োগ করা, উসমান বলেন, নবী গো, যতটি উটের দরকার আছে, যতটি ঘোড়ার দরকার আছে, যত লাঠির দরকার আছে, যত তীর ধনুকের দরকার আছে, উসমান বহন করবে, উসমান বহন করবে, উসমান বহন করবে। নবীজি বলছেন, আবু বকর, ও উমর, আমি এই জন্য মসজিদে উসমানের জন্য অপেক্ষা করছিলাম। এবার বক্তারা তাদের দিকে অপেক্ষা করে, গোটা কমিটির লোক তাদের দিকে অপেক্ষা করে আছে। 1 লাখ টাকা দেওয়ার মতো কিছু লোক আমাকে ঠিকানা দিয়ে রেখেছে। ওই 1 লাখ টাকা দেওয়ার মতো লোকগুলো এখানে আছে, তাদের জন্য আসুন ছুটে। 1 লাখ টাকা যদি না পারেন, কোনো লোক আছেন, আমি 2টো লোকের কাছে নিব, 2 জন মিলে 1 লাখ দিয়ে দেবে, 50-50 করে। 1 লাখ টাকা বাদ দিয়ে 2 জনে 50। একজন আপনি বলুন 50 টাকা দিয়ে মাওলানা, কোন একটা আল্লাহর প্রেমিক?
এতগুলো লোকের ভিতর থেকে উঠে আসুন। হিম্মতওয়ালা লোক সেই, আল্লাহ প্রকৃত বান্দা সেই যার কাছে আল্লাহ টাকা চেয়েছে। আসুন না বাবা, 50,000 টাকা চেয়েছি, 50,000 টাকা আপনার হাতের ময়লা সব লোক দেখবে, সব লোক দেখবে, অনুভব করবে, অনুশোচনা করবে, আগো এই লোকটা কি টাকার ময়া নাই? অবশ্যই টাকার ময়া আছে, কিন্তু আল্লাহর ভয়ে 50,000 টাকা দিয়েছি। একটা লোক আসুন, কোন আল্লাহর প্রেমিক পারবেন না? জি, কিন্তু একটা লোক আমার ডান পাশে বসে আছে, সেটা সাহেব না কে বললেন না ওটা কে দিলেন 15,000 টাকার, কালকে যে 5,000 টাকা? আচ্ছা, ওই আমাদের মাদ্রাসা সেক্রেটারি সাহেব। কোনটা হোক, কোনটা মাদ্রাসা সাহেব? অসুস্থ লোক চলে গেছে, মাদ্রাসার সেক্রেটারি সাহেব 20,000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই 20,000 টাকার লোকগুলো আমি 10 জনকে নিব। 10 জন যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, খুশি। 1 নম্বর আমার সেক্রেটারি সাহেব উদ্বোধন করেছে 20,000 টাকা। এখন 20,000 আর 9 জনের দরকার আছে। কোন এমন আল্লাহর প্রেমিক আছেন, কোন আল্লাহর বান্দা আছেন 20,000 টাকা 9 জনের ভিতরে? দ্বিতীয় নাম্বার আপনি আসবেন আবু বকর, উসমান, ওমর, ফারুকের ভালোবাসা নিয়ে, আলীর ভালোবাসা নিয়ে 20,000 টাকা দাতা কেউ? ও বেজানেরা, দেন, আল্লাহর রাস্তায় দেন। এই যে এতিম মাদ্রাসাকে দিবেন, জীবনটা আপনি ধন্য করতে পারবেন। মসজিদে আসুন, মাদ্রাসায় আসুন, দেখুন খেলাটা, মাদ্রাসার কি অবস্থা। ছোট্ট ছোট মাসুম বাচ্চারা মাঝিয়াতে সাহানে প্লাস্টারে ঘুমিয়ে আছে, একটা ভালো কম্বল নাই, একটা বাড়ি মাদ্রাসা ফর্মও নাই যে জায়গাটা বাচ্চারা ঘুম পাবে আনন্দে, না জায়গা নেই। অথচ এরা কোরআনের পাখি। একটা বাচ্চাকে ইঙ্গিত করলে 10 পারা নয় 30 পারা কোরআন শোনাতে পারে। এই 30 পারা কোরআন শোনার জন্য কোন আল্লাহ একটা প্রেমিক উঠে আসতে পারবেন না? আমি 20,000 টাকা দিলাম, 20,000 টাকা দেওয়ার মতো লোক নেই। অনেক নাম শুনলাম যে এই গ্রামে বীর বাহাদুর আছে, যোদ্ধা আছে, ভালোবাসার লোক আছে, নাহলে এত বড় মাদ্রাসা চলে কি করে? আলহামদুলিল্লাহ, আপনাদের কাজ সামনে চোখে আছে বাবা। কিন্তু আপনাদেরকে বলছি, যারা উঠছেন, যাদের উঠছেন, জোর হাত করে বলছি, আপনার উঠে যাওয়া মানে আপনাকে দেখে জটা লোক উঠবে, গুণাটা আপনার নামে বসবে। আর তারপরও যদি আপনি উঠে যান, ওয়ালাইকুম সালাম, কে? হ্যাঁ, কয়, হ্যাঁ, 20,000, হ্যাঁ, জামাল উদ্দিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জামাল উদ্দিন সাহেব 20,000 টাকা। মাশাআল্লাহ, বুঝে গেছি যে পাওয়া যাবে, না হলে এই মাদ্রাসায় এত ঝকঝক করছে কেন? এই জামাল উদ্দিন আছে বলে, সেটাই সাহেব আছে বলে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বুল আলামিন, এই মাদ্রাসার আন্ডারে যত সমস্ত লোক বসে আছে, তার ভিতরে সেক্রেটারি 1 নম্বরে দিয়েছে, জামালুল জালা 2 নম্বরে দিয়েছে, 20 করে 40,000 টাকা দান করেছে আল্লাহ। হে রব্বুল আলামিন, তুমি জানো, তুমি আল্লাহ ঘোষণা করে দিয়েছো, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি 10 টাকা দান দেয়, আল্লাহ তুমি বলেছো তাকে আল্লাহ 10 টাকার জন্য 100 টাকা ফিরিয়ে দাও। তোমার বান্দা 10,000 নয় 20,000 টাকা দান করেছে আল্লাহ। এই 20,000 এ কত নিয়ামত হবে আল্লাহ তুমি ফিরিয়ে দাও। শুধু তাই নয় গো রব্বুল আলামিন, এই 20,000 টাকা নিয়ে যদি মার্কেটে বাজার করতে যায়, 2 মাসের বাজার হবে, 3 মাসের বাজার হবে, 1 বছরের ঠান্ডার পোশাক হয়ে যাবে। না না, করলো না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এ আল্লাহ, জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার বান্দা দান করেছে, আল্লাহ কবুল করে নাও। ইরহামার রাহিমিন আযহিবিল বাস রাব্বান নাস ইসবিআনতা সাফিরা সেবা ইল্লা সেবাকা সেবা লাইগাদার সাকামা। এখন এত সুন্দর মানুষ বসে আছে, একবার যদি রক্তটা বের করা যায় 2200 টাকা লাগবে রক্ত পরীক্ষা করতে, পেটের ছবি লাগবে 1700 টাকা, একটা কিনকিন করে কামড়াচ্ছে, এটা রক্ত রিপোর্ট করতে গেলে আপনার বাবা 10,000 টাকা রিপোর্ট হয়ে যাবে। কিন্তু আপনার রিপোর্ট করার পর সাকসেস আপনি হতে পারবেন না। আল্লাহর নামে যদি টাকা দিয়ে দেন, আযহিবিল বাস রাব্বান নাস ইসবিআনতা সাফিরা সেবা ইল্লা সেবাকা সেবা লাইগাদার সাকামা, আল্লাহ কবুল করে নিও, অসুখ ভালো করে দাও। এবার জিন্দেগি সুখের জিন্দেগি নয়, আল্লাহর কাছ থেকে ভয় করুন। আল্লাহ, তুমি ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ, মাবুদ তোমাকে আমি 20,000 টাকা দিচ্ছি, আমার অসুস্থ জীবন কাটিয়ে দাও, আমার জীবনটাকে মুক্ত করে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দেখাও। বাপ নাম্বার 3, কোন আল্লাহর প্রেমিক আছেন 3 নম্বরে একটা লোক এসে বলবেন, আমি 20,000 টাকা দাম দিলাম জামাল উদ্দিন সাহেবের মতো, সেক্রেটারি সাহেবের মতো। আপনি ছুটে এসে বলুন, কেউ পারবেন না বাপ? যতগুলো লোক বসে আছেন, এখানে বসে আছে কোনো মাস্টার, ডাক্তার, কারি, হাফেজ, বক্তা, জি
মফাজুল মোফাজুল, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। মোফাজুল ইসলাম 50 ব্যাগ সিমেন্ট দান করেছে। এক বস্তার দাম হলো 400, তাহলে 50-এর দাম 20,000 টাকা। 20,000 টাকা। তাহলে 3 নম্বরে মুফাজুল হয়েছে। রব্বুল আলামিন, মুফাজুল নামে আল্লাহ তোমার মাদ্রাসা ছিল, 20,000 টাকার সিমেন্ট আল্লাহ তোমার মাদ্রাসায় দিল। ওহে বারে দোয়া করি জনে দে জাহার, দীর্ঘজীবী করে দিও দুনিয়ার মাঝার। এ রব্বুল আলামিন, তোমার বান্দাদেরকে টাকার মায়া নাই, নিশ্চয় টাকার মায়া আছে, কিন্তু জাহান্নাম বলে স্মরণ হয়েছে। আল্লাহ 20,000 টাকার বাইনা করে দিয়েছে। আল্লাহ 20 লাখ টাকা মনে করে নাও, 20 কোটি টাকা মনে করে নাও। আল্লাহ জীবনের পথ উন্নত করে দাও, ছেলে মেয়েকে কারি হাফেজ বক্তা বানিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপ তাড়াতাড়ি করে আসুন, চটচট করে, আমার টাইম শেষ হলে আপনাদের প্রধান বক্তা চলে আসবে। কিন্তু বাপ, এই মাদ্রাসার উন্নতি কল্পেই জলসা দেওয়া হয়েছে, মাদ্রাসাকে কেন্দ্র করেই জলসা দেওয়া হয়েছে। এই মাদ্রাসা যতদিন থাকবে আপনারা জলসা শুনতে পাবেন কিয়ামত পর্যন্ত। আপনি দিলেও মাদ্রাসা চলবে, না দিলেও জলসা চলবে, মাদ্রাসা চলবে। কেন? আল্লাহ এই মাদ্রাসাকে ভালোবাসে, আর নবীর ভালোবাসা এই মাদ্রাসা আছে। আপনি একজন বড় লোক মানুষ বলছেন, হাত উঠিয়ে নিয়ে বলছেন আমি টাকা দান করবো না। আপনার মতো হাজার ঠিকাদার জন্ম নিয়েছে, ঠিকাদাররা উঠে এসে দান দিয়ে বলবে, ও মৌলভী সাহেব আমাদের গ্রামের বড় লোকগুলো দান করলো না তো, আমি একজন ঠিকাদার 20,000 টাকা দিয়ে দিলাম। সেই আপনি লজ্জিত হবেন, লজ্জা পাবেন। আপনার গ্রামের একটা ছোট্ট ছেলে 20,000 টাকা দিয়েছে, কোনো যুবক নেই, কোনো ঠিকাদার নেই, কোনো মাস্টার ডাক্তার কারি হাফেজ, কোনো সার্ভিসম্যান, কোনো মা বোন একটা পারবেন না 20,000 টাকা 74 নম্বরে। আপনাদের এলাকায় ঠিকাদার অনেক আছে, ঠিকাদারের কামে আল্লাহ দিয়েছে এটা সম্মান। হাজার ছেলে লেভার, হাজারের ভিতরে আপনি একজন ঠিকাদার, এটা আপনার পরিচয়, এটা আপনার পরিচয়। কোন একজন ছেলে উঠে আসলে 1 নয় 20,000 টাকা দিবে ওই সমস্ত লোক যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর ভয়ে দিন কাটে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। নাম কি গো ভাই? আপনি আলাউদ্দিন? আলাউদ্দিন সাহেব 20,000 টাকা। আলাউদ্দিন সাহেব 20,000 টাকা। দেখুন এই লোকটার টাকার একটু ময়া নেই জি, কিন্তু আলাউদ্দিন দাদা কেন নিজে নেকিটা না করে অন্য লোকের হাতে নেকি পাঠিয়ে দিল গো? আলাউদ্দিন দাদা যদি উঠে এসে, আলাউদ্দিন দাদা যদি উঠে এসে দিয়ে যায়, যত পা হেঁটে আসবে ইনশাআল্লাহ তত পা কবুল করবে ইনশাআল্লাহ। আমার দাদা, এর কত গো দাদা নাম কি? দেন হাতটা দেন, সুবহানাল্লাহ। কিন্তু দাদা আমার 10,000 সিরিয়াল চলে না গো দাদা। ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা, আর 10,000 টাকা না দিলে দাদাকে আর ছাড়বো না। 20,000 সিরিয়াল চলছে দাদা, দাদা শুনে 20,000 টাকা সিরিয়াল চলছে। নারে তাকবীর। কি নাম গো? কি নাম? ফিটু। মাশাআল্লাহ। 5 নম্বরে ফিটু দা আমার দিয়েছে 20,000 টাকা। নিশ্চয় আল্লাহর প্রেমে পাগল। আমি দেখলাম এশারের নামাজ পড়তে গেল আমার ফিটু দাদা, কসম করে বলছি বাবা নিজে চোখে দেখলাম। এ আল্লাহ, তুমি দেখেছো ফিটু নামাজও পড়ে, আল্লাহর ভয়ও রাখে, 20,000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন, ওয়াসসালাতু আলা রাসূলি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি। হে আল্লাহ, তোমার বান্দা 20,000 টাকা দিয়েছে, আল্লাহ ভালোবাসা কবুল করে নাও। হে আল্লাহ, আলাউদ্দিন সাহেব আল্লাহ 20,000 টাকা দিয়েছে আল্লাহ, কিন্তু আলাউদ্দিনকে কত তুমি সম্পদ দিয়েছো, মাল দিয়েছো, যে বাইরে থেকে লোকেরা তার কাছে আবেদন করে বলছে আরো দরকার আছে, আলাউদ্দিন সাহেবকে একটু দেখা করেন। আমার ফিউটু দাকে তো আমি দেখে নিলাম, আলাউদ্দিন দাদা কোনটা গো? একটু আলাউদ্দিন দাদা দেখা করে যান। কে? ও দাদা আলাউদ্দিন সাহেব, কেন লোক দিয়ে পাঠাচ্ছেন? না আমাকে দেন না তো। আলাউদ্দিন ওই তো হয়ে গেছে। 4,000 টাকা নগদ আর 16,000 টাকা বাকি। 4,000 টাকা নগদ, 16,000 টাকা বাকি। আলাউদ্দিন দাদা আসছে না কেন গো দাদা? আসবে না, অসুস্থ লোক নাকি? ও দাদা বেশি নিব না, এতগুলো লোকের ভিতরে আপনি আলাউদ্দিন কারো খবর পেলাম না। এই যে কান থেকে খবর আসছে, বলছে আরো দিতে পারবে মৌলভী সাহেব, তো বেশি না, 5,000 টাকা দিতে পারবেন না? একটু ছেড়ে দেন, একটু ছেড়ে দেন, আর 5,000 টাকা ওই দাদাকে পাঠিয়ে দেন, 5,000 টাকা দিয়ে দিলাম। 3 মাস পরে দিয়েন, আঙ্গুল ঝুঁকালে তো আপনাদের নদীটা সাগর হয়ে যায়। আল্লাহ আপনাকে দয়া করেছেন না, টাকা 20,000 টাকা দিতে পারেন আপনি। 20,000 টাকা তো সাধারণ ব্যাপার নয় বাপ। পকেট থেকে 20,000 টাকার বান্ডিল বেরিয়ে যাবে, এটাই বড় কষ্ট, এটাই বড় কষ্ট। আর যদি বেরিয়ে যায় জীবন ক্লিয়ার হয়ে গেল। 5,000 টাকা দিবে ইনশাআল্লাহ, এক্ষুনি দিয়ে যাবে, দেখবেন এক্ষুনি দিয়ে যাবেন। তা দান করে টাকার পুরো ময়া নাই, শুধু আল্লাহর ভয় করে, এক্ষুনি দিয়ে যাবে, দেখবেন আলাউদ্দিন সাহেবকে আমার দাদা ফিটু দিয়েছে। 5ম নম্বর পেয়ে গেছে, নাম্বার 6। কোন আল্লাহর প্রেমিক আছেন? আমি আপনাকে দিলাম। এ ভাই, আমি বক্তা ভাই, কি নাম? হজ কাকার নামে 500 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এ বাপ, নাম্বার 6, 20,000 কোন প্রেমিক 20,000 টাকা দিতে পারবেন? কোন দাদা এই এলাকার মাস্টার ডাক্তার কারি হাফেজ ঠিকাদার গ্রামবাসী কামাই করনেওয়ালা কেউ একটা আল্লাহর বান্দা
নাম্বার 6 পাবোই তো ইনশাল্লাহ। 10টা আপনারা দেবেন। 2000 ইট। সেতাবুল, হ্যাঁ সেতাবুল ইসলাম হ্যাঁ সেতাবুল 2000 চিমনি ভাড়া ইট। চিমনি ভাটার 2000 ইট, তাহলে কত হতে পারে গো? 22-23 হাজার। আলাউদ্দিন দা আপনি জিতবেন, আবেদন আপনার কাছে। ও আজ না চাইলে আসলে পরে একটু দাবি করতে। জি জি জি, আমি ওখান থেকে আবেদন করেছি, ইনশাল্লাহ দিয়ে যাবে। অরিজিনাল লোকের অরিজিনাল পরিবার, আবার দিয়ে যাবে। কিন্তু এই জামাত আজাদ এসে সেতাবুল ইসলাম 2000 চিমনি ভাটার ইট দিয়েছে আল্লাহ এই মাদ্রাসা করবার জন্য। এই চিমনি ভাটার ইট যতদিন দাঁড়িয়ে থাকবে, কতদিন? কিয়ামত পর্যন্ত এই ভালোবাসা পাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। ইয়া আল্লাহ, এতগুলো চোখের সামনে যদি 1000 লোক বসে থাকে আল্লাহ, তো 10,000 1000 লোকের সামনে 2000 চোখ আছে। মা বোন যদি আল্লাহ 2000 বসে থাকে, তো 2000 এ 4000 চোখ আছে আল্লাহ। এতগুলো চোখের সামনে এই 6 জন ব্যক্তিকে আল্লাহ তুমি কবুল করে নাও, জিন্দেগির পথ উন্নত করে দাও। ইয়া আল্লাহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দিয়ে দাও। যে ছেলেগুলো বাচ্চাগুলো দোয়া করতে আরম্ভ করবে, আমিন সুম্মা আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মনন যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে। দেখুন নানাকে বসে রেখে কাজে লাগাচ্ছে। খালি দেখা করবো দেখা করবো, নানা দেখা করবো। আমার ফোন নাম্বারটা কেন দিনি গো বাপ? আমার ফোন নাম্বারটা দেওয়ার দরকার ছিল। ও মিঠুন মেম্বার মাশাআল্লাহ 25,000। এই দেখেন চলেন 25,000 লেখুন। মিঠুন মেম্বার সাহেব 25,000 টাকার দাতা। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা দানা গয়না গাটি একদিন তোর সবই মাটি, এক টুকরো বেশি কাপড় সঙ্গে দিবে না। উচ্চ পিতামা জননী পুত্র কন্যা ভাই ভগিনী, উচ্চ পিতামা জননী পুত্র কন্যা ভাই ভগিনী, মিলে লাখো সজ বন্ধু শুধু পথের চিনা চিনি, শেষের বন্ধু শুধু আমি তোমরা জানো না, সোনা দানা গয়না গাটি একদিন তোর সবই মাটি, এক টুকরো বেশি কাপড় সঙ্গে দিবে না। রব্বুল আলামিন তোমার বান্দা মেম্বার সাহেব জেনে গিয়েছে, মিঠু মেম্বার 25,000 টাকা দান করেছে আল্লাহ। এখন ওভার টাইমে ওভার দান করেছে আল্লাহ। তোমার বান্দাকে কবুল করে নাও, ইমানের সাথে বাঁচবার সুযোগ করে দাও, কার টাকার বহার তুমি বের করে দাও। ইয়া আল্লাহ 25,000 টাকাকে আল্লাহ 25 কোটি বলে তুমি গণনা করে নাও। কত নেকি দিবে তুমি জানো? ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ মুনের মাকসাদ পূরণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। দেন খালি তাড়াতাড়ি করে দেন না। 2 পয়সা সোনার নাম, 2 পয়সা সোনা দাম যা লাগে তা দিবে, তাতে 1000 দিলে বাকিটা পরে দিবে। 2 পয়সা সোনা। দেখুন এই যে আল্লাহর প্রেম, এটা আল্লাহর ভয়। নবীর মাদ্রাসাকে সাহায্য করে সোনা দিয়ে। কেন? এই লোকটা 2 পয়সা সোনা দিয়েছে, যত টাকা লাগবে দিবে। এখন খবরটা আপনি শুনে নেন। নবীকে প্রশ্ন করছে, নবী গো আমরা যত দান ধান নামাজ রোজা করছি, তো আমরা কি পারবো? তো নবীজি বলছেন জান্নাত পাবো। তো নবী জান্নাত কি দিয়ে তৈরি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর বান্দা, হ্যাঁ টিয়া কত বাজি 30,000। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। কিন্তু লোকরা আসে না কেন জানো না? টিয়া 30,000 টাকা। নারে তাকবীর। আস্তে আস্তে বাড়তে আছে। টিয়া সাহেব কোনটা গো? কোন লোকটা আছে? একটু দেখা করবে না দাদা? তাহলে হাতটা ধরবো, সালামটা দিব, 40 করে নাকি পাবেন আপনিও। আমি যতদূর হেঁটে আসবেন, এই যত পালকিতে ফুলগুলো ঝুলছে, এরা সাক্ষী, লাইট সাক্ষী, মোবাইল সাক্ষী, মানুষের চোখ সাক্ষী, গাড় কাপড় সাক্ষী, এই জামা সাক্ষী, মা বোনদের যত আছে সে সাক্ষী। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। একবার ইয়ং চেহারা, আমি বলছি বুড়া মানুষ যে টিয়া। ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা, আর ৭০,000 না দিলে দাদাকে ছাড়বো না। ছোট্ট বয়সে এত টাকা আছে। ও দাদা কতটি দিবেন? 30 আর 20 দেন দাদা। সোনামণি আমার বিয়ে করেছেন গো দাদা? বিয়ে করেছেন? হয়ে গেছে। আল্লাহর কাছে আশা করব নগদে দিয়েন না। 4,000 টাকা আছে,
ও দাদা কিছু বাড়াবেন না, ও দাদা 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 ধরলাম, কিছু বাড়াবেন না, আর 5,000 টাকা দেন। সুবহানাল্লাহ। টিয়াদা ইয়ং ছেলে, মাশাআল্লাহ, বাপ মা কত ভালোবাসার পাত্র জন্ম দিয়েছিল, 30,000 টাকা। মনে হয় এ টাকাটা ইজি, মনে হয় 30,000 টাকা চলে গেল। রব্বুল আলামিন যত এলাকার মানুষ আছে সবাই সাক্ষী, যত লাইট বাল্ব আছে সবাই সাক্ষী। আল্লাহ তুমি নিজের চোখে দেখছো 30,000 টাকা দান করেছে, কিন্তু মাবুদ গো ততক্ষণ আমি খুশি নই যতক্ষণ আর 5,000 না দেবে। রব্বুল আলামিন তোমার বান্দা টিয়া 30,000 টাকা দিয়েছে। আল্লাহ আমাদের দিনাজপুরের কথা বলছি, যদি 5,000 টাকা দেয় তো 17 বার তাকবীর দিতে হয়। আল্লাহ টিয়াকে কত কামাইয়ের মালিক বানিয়েছো, ফিটুকে কত টাকার মালিক বানিয়েছো, আল্লাহ আলাউদ্দিনকে কত টাকার মালিক বানিয়েছো। মাবুদ গো তোমার ভয়ে গড় গড় করে 25,000, 20,000, 30,000 করে দাম দেয়। হে আল্লাহ কামাইতে বরকত দাও, রুজিতে বরকত দাও, সংসারে সুখ দাও। আল্লাহ বাপ মার সেবা করতে তুমি সাহায্য করো, এলাকা মানুষের সাহায্য করার সুযোগ করে দাও। মসজিদ মাদ্রাসার প্রেম না থাকলে আল্লাহ কেমন করে 30,000 টাকা দিল। হে মহান রব, এই লোকগুলো যদি দুনিয়া থেকে চলে যায় আল্লাহ, তারা মাদ্রাসার জন্য অপেক্ষা করেছিল আল্লাহ, মাদ্রাসার জন্য, তারা দুনিয়া থেকে চলে গেলে আল্লাহ তাদের পরকালটা হাসনাতটা ভালো করে দিও। আছে বিলবাস রব্বান নাস সুবহান তাসাবিল আছে মা ইল্লা সাবাকা সাবাল্লাহ গাদারু সাকামা। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বাপ যারা চলে যাচ্ছে বড্ড ভুল করছেন। আপনার চলে যাওয়াটা মানে কিছু লোক উঠে যাওয়া গুনাহ। আপনার যে গ্রামে ক্যারাম বোর্ড কিনে নিয়ে আসে, 1 নম্বরে যে কিনতে যায় সে দাগি ক্রিমিনাল। যত ছেলে ক্যারাম বোর্ড খেলবে ওর নামে গুনাহটা 1 নম্বরে বসবে। 10টা ছেলে খেলবে, ওরা যা গুনাহ করবে, যে কিনে নিয়ে এসছে, যে টাকা দিয়েছে তার নামে বসবে। আপনার উঠে যাওয়া মানে আপনাকে দেখে আরেকজন উঠে যাওয়া। তো এইখানে যত গুনাহ হবে, মাদ্রাসা বন্ধ হবে, মাসে কালেকশন হবে না, আপনি মনে রেখে নেন গুনাহটা আপনার নামে বসবে। যান এবার, তারপরে চলে যান, চলে যান। আপনি আল্লাহর বিশ্বাস নাই, মানুষের একটা অভ্যাস আছে, টাকা কালেকশন হলে পালিয়ে যায়, এটা চালাকি মনে করে। কিন্তু আপনি সারা জীবনের জন্য পালানি লোক থাকবেন, চালাক হতে পারলেন না। দেখুন এই মাদ্রাসাকে ছোট্ট একটা বাচ্চা 20 টাকা দিয়ে সাহায্য করেছে, 20,000 পারেনি। এই ছেলে কোনোদিন 20,000 টাকা দিবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই জাহান্নাম কয়টা গো বাপ? কয়টা যে বলেছে জাহান্নাম কয়টা? সবাই ভুলে গেছে নাকি জি? 7টা জাহান্নাম। এবার রব্বুল আলামিন বলছেন মাশাআল্লাহ। কে বাবু? কে কে? প্যান্ডেলওয়ালা। মাশাআল্লাহ, লোকটা চালাক কত জি। দূরে বসে আছে, ছেলেকে পাঠিয়ে দিয়েছে। প্যান্ডেলওয়ালা চিনে রেখেছে ওকে, মাইক খুব পাচ্ছে। প্রতি জালসাতে এই মাইক থাকলে মরা বক্তা জিন্দা হবে, এটাই নিবেন মাইক। আর প্যান্ডেলওয়ালা 5 বস্তা দিয়েছে, আর 10 বস্তা দিবে। আর যদি না 10 বস্তা দেয় তো কোনোদিন মাইকই নিবেন না। ও দাদা 10, 5 5 10, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, 1,000 টাকা আর 10 বস্তা সিমেন্ট নাকি? মাশাআল্লাহ, যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে তেলো। ঠিকাদারের পরিচয়ে 10 বস্তা সিমেন্ট দিল। ওহেবারে দোয়া করে জন্নতে তাহার দীর্ঘজীবী করে দিও দুনিয়ার মাঝার। ইয়া আল্লাহ তোমার বান্দা মাইকের ব্যবস্থা করে রাখ আল্লাহ, কোন জায়গায় ফল রাখিও না, এলাকার মানুষের কাছে দুর্নাম হয়ে যাবে আল্লাহ। সুন্দর ব্যবসাটা সুন্দর সাহায্য করো। ইয়া আল্লাহ এই মাইক সার্ভিস দেয়, বক্তাকে বক্তব্য রাখার শক্তি দিয়ে দেয়। ইয়া আল্লাহ বক্তাকে হালকা করে দেয়। এত সার্ভিসে যখন তুমি ব্যবস্থা করে দিয়েছো, জীবনটা তার জান্নাতের ব্যবস্থা করে দিও। পরিবারকে আল্লাহ উন্নতের মধ্যে শিখে রাখিয়ে দিও। ছেলে মেয়েকে হাফিজকারী বক্তা বানিয়ে দিও আল্লাহ। স্ত্রীর সঙ্গে বন্ধুত্ব রাখতে দিও, মা বাবার সেবা করতে দিও, মসজিদের প্রেম জাগিয়ে দিও, মাদ্রাসার প্রেম জাগিয়ে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময় হে রহিম, চাইতে শুধু তোমার করুণা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই খাটলা খানা আসবে একদিন, তা এদিকে জানা। হ্যাঁ নাম করে মানা করেছে। হ্যাঁ দেখেন 2,000 টাকা দিয়েছে। এ বাপ আমার কাছে টাকা আসলে আমি দোয়া করবো। 250 কিলোমিটার দূরে এসছি তো আমি মুসাফির নাকি? ওই তো আপনাদের গ্রামের লোক, নানাটা আমার টাকা আসছে।
এই বাপজান, আপনাদের কাছে যা পকেটে আছে মেহেরবানি করে সাহায্য করার জন্য দেন। আমি এই গ্রামের লোক ভালোগুলোর কাছে চেয়ে নিচ্ছি, আপনাদের কাছে যা যা আছে আপনারা মনোযোগ দিয়ে দেন। আজ করছি 5,000। আচ্ছা ঠিক আছে। শাহজাহান কাল 5,000 করেছে, আজ 5,000, তো 10,000ই হলো। শাহজাহান 10,000 টাকা, কাল 5 আজ 5 10,000 টাকা। হে রব্বুল আলামিন, শাহজাহানকে সত্যি করে নাও, জীবনটা ধন্য করে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ওহে বাড়ি দোয়া করি জন্নতে তাহার, দীর্ঘজীবী করে দিও দুনিয়ার মাঝার। শাহজাহান নামে আল্লাহ তোমার বান্দা ছিল, 10,000 2 দিনে দিয়ে চলে গেল। ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া শাহজাহানের আল্লাহ কবুল করে আমিন সুম্মা আমিন। আপনাদের কাছে আমার আবেদন, যারা চলে যাচ্ছেন 500 700 1000 2000 যার যেমন কোয়ালিটি 5000 10000, আমি আপনাদের কাছে চেয়েছিলাম 20,000 টাকা 50,000 টাকা, সব এমন চলে গেল। 5,000 টাকা দামের আমি 30 পারা কোরআনের জন্য 30টা ছেলেকে চাই। এখানে হাজার হাজার ছেলে আছে, হাজার হাজার মানুষ আছে যারা ছুটে এসে দিতে পারে 5,000 করে। এক পারা কোরআন পড়ানো প্রথমে দাম দেওয়ার মতো কোন লোকের শক্তি আছে? আমি 5,000 টাকা দিলাম মাওলানা, এক পারা কোরআনের দাম ভালোবাসাকে টিকে রাখার জন্য। 30টা লোকের কাছে আমি চেয়েছি 5,000 প্রথম দাতা কেউ একটা আছেন, 5,000 টাকা আমি দিলাম মাওলানা। একটা কোরআনের পারার দাম কত? এই কোরআনটা আপনি দেখছেন মাত্র হাফ কিলো ওজন, 1 কিলো ওজন, কিন্তু আল্লাহ বলছেন ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াল জিবালি ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আসফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসানু ইন্নাহু কানা জালুমান জাহুলা। এই আসমানের উপরে চাপালাম, আসমান রে তুমি কোরআনের দায়িত্ব নিয়ে নাও, বলে আল্লাহ পারবো না। জমিনকে বলা হলো জমিন তুমি কোরআনের দায়িত্ব নাও, বলে আল্লাহ পারবো না। পাহাড়কে বলা হলো পাহাড় তুমি নিয়ে নাও, বলে পারবো না। সবাই অসম্মান হয়ে গেল, সবাই আল্লাহ ত্যাগ করে দিল। এ মুসলমান, কিন্তু মানুষ বলছে আমি আল্লাহ গ্রহণ করলাম। নাম কি দাদা? আজিজ। মাশাআল্লাহ, 5,000 টাকার আজিজ দিয়েছে, 2,000 নগদ, 3,000 বাকি। 1 নম্বরে একটা কোরআন দাম আজিজ। বাপের নাম কি? বাপের নাম? বাপের নাম ফিটু। সুবহানাল্লাহ, ইয়ং ছেলে। এ রব্বুল আলামিন, তোমার বান্দা আজিজ, তোমার বান্দা 5,000 টাকা দিয়েছে, বাপের নাম ফিটু। মাবুদ গো, কামাইতে বরকত দাও, আব্বা আমার সেবা করতে সুযোগ করে দাও। এ রব্বুল আলামিন, মসজিদের কত ভালোবাসা, মাদ্রাসার কত ভালোবাসা, আল্লাহ জীবন ধন্য করে দাও। ছেলেকে তুমি শিক্ষিত বানিয়ে দিয়ে আল্লাহ 4টা ডাক্তার মারে হাফেজ বানিয়ে দাও। মা বোনের সেবা করে দিয়ে আল্লাহ আল্লাহ জান্নাতে লেভেল বানিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। নারে তাকবীর। সাফিউর নামে আল্লাহ তোমার বান্দা ছিল, 10 বস্তা সিমেন্ট আল্লাহ মাদ্রাসাতে দিল। ওহে বারে দোয়া করি জন্নতে তাহার, দীর্ঘজীবী করে দিও দুনিয়ার বাজার। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতায় পুড়ে ছাই। ও মানুষ, 2 দিনেরই দুনিয়াতে অহংকারের নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, হিন্দু খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতায় পুড়ে ছাই। ও কেসে সাহেব, কেসে সাহেব, শুনুন একটু শুনুন, শুনেন। টাকা তো নিব না, সালাম মুসাফা করবেন না। এই দেখেন, ওই নানা আমাকে মাদ্রাসা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন যে মাওলানা, আমাদের গ্রামের মানুষ এত ভালো যে এত টাকা দাম দিয়ে আমাদের এই মাদ্রাসাটা 24 লাখ টাকা দিয়েছে। 24 লাখ টাকা দিয়েছে। উনি দিয়েছেন ক্যাশিয়ার সাহেব 10,000 টাকা, তো সেক্রেটারি দিয়েছে 10,000 টাকা। ক্যাশিয়ার 10,000 টাকা দেবে গো? 20,000 টাকা লাগবে নাকি? সেক্রেটারি আর ক্যাশিয়ার দুজন সমান হবে? জি, সেক্রেটারি তো মসজিদটা দেখছে, মাদ্রাসা দেখছে, আর ক্যাশিয়ার হাতে টাকা জমা থাকছে। আচ্ছা ঠিক আছে। জি, আল্লাহ দয়া। বাকি দিন খাবে না? না না, মাসুদ মাস্টার 1.5 কুইন্টাল রড। মাসুদ মাস্টার মশাই 1.5 কুইন্টাল রড দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাসুদ মাস্টার নামে আল্লাহ তোমার বান্দা ছিল, 1.5 কুইন্টাল রড আল্লাহ তোমার মাদ্রাসায় দিল। ওহেবারে দোয়া করে জন্নতে তাহার, দীর্ঘজীবী করে দিও দুনিয়ার মাঝার। আল্লাহ গো, তোমার বান্দারা পাগলের মতো দান করছে। আল্লাহ সকালবেলা যত জালসা করলাম, মানে সকালবেলা ফোন করে কমিটি জানিয়ে দেয়, মাওলানা আমাদের মাদ্রাসা 16,000 টাকা উঠেছে, আমাদের মাস 16 লাখ টাকা উঠেছে, আমাদের মাসে 20 লাখ টাকা উঠেছে, 12 লাখ 10 লাখ 6 লাখ করে উঠতে আছে। আল্লাহ দিচ্ছে কে? তো পৃথিবীতে যত মুসলমান আছে যাদেরকে তুমি দয়া করো, সেই মুসলমানগুলো দিচ্ছে আল্লাহ। সেটা হলো ক্যাশিয়ার, সেটা হলো আপনার মাসুদ মাস্টার। আল্লাহ তুমি তোমার বান্দাকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কি নাম দাদা?
আহসান মিয়া 1 কুইন্টাল ভুট্টা আর 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আহসানুল্লাহ, আমি আল্লাহ তোমার বান্দা ছিল, 1 কুইন্টাল ভুট্টা আর 1000 টাকা তোমার ভয়ে দিল। ওহেবারে দোয়া করি, দোয়া করব কত, বান্দাকে নেকি দাও তোমার মন মতো। ইয়ার আমার রহিমের আল্লাহ গো, তোমার বান্দারা আল্লাহ টাকাকে টাকা মনে করে না, ভুট্টাকে ভুট্টা মনে করে না। মাবুদ গো, শুধু জাহান্নাম থেকে কি করে বাঁচবে, কি করে বাঁচবে। হে মহান রব, জাহান্নামে কি রেখেছো? গোটা পৃথিবীর মুসলমান জাহান্নাম দেখে পাগল হয়ে যায়, আল্লাহ ভয় করে নিয়েছে। কবুল করে না, আমিন আমিন। কিন্তু মাদের পক্ষ থেকে, বোনদের পক্ষ থেকে এক ব্যাগ টাকা এসে বটে, কিন্তু সবই 10 টাকার 5 টাকা। ওই লক্ষ্মীর ভান্ডারের টাকা এখনো আসেনি, 500 টাকা একটা দেখতে পাই না। মা বোন, ঠিকই কথা বলেছি, একটা 500 টাকা নেই, সব 10 টাকার 20 টাকা। কে দিয়েছে? তোমার মাসি। তোমার নাম কি? ফায়েজের মাসি 500 টাকা দিচ্ছে। এটা হলো পরিচয়, এটা হলো ভান্ডারের টাকা। মনে বয়স হয়নি, আমি বললাম এমনিতে। এবার ভান্ডারের টাকা আপনারই টাকা, আপনি দয়া করুন। আর কোন আল্লাহর বান্দি, কি নাম বলেন মানো, এটা দিয়েছে আংটি, মেয়েদের পক্ষ থেকে একখানা আংটি দিয়েছে। বাপ, দান করার মতো কিছু নেই। নবীজির যুগে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তানের জন্য চাদর বিটিয়েছে। একটা মহিলা নিজের চুল কেটে নিয়ে এসে নবীজির কাছে একটা চিঠি সহকারে পুটলি বেঁধে দিয়ে দিয়েছে। বাপ, নবীকে চিঠি যে ভাষাটা বলছে বলার টাইম নেই, কিন্তু বলে যাবো ইনশাআল্লাহ। চুল কেটে দিয়েছে কেন? মাশাআল্লাহ, মতিউর রহমান সহ সেক্রেটারি 500 টাকা নগদ আর 5000 টাকা বাকি। সেটা সে পারবেন না দিতে, 5000 পারবেন না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনি বলছেন বুঝাচ্ছেন আর এই বলছেন পারবেন আমার নানা, তো কি করবো আমি? মাঝখানে ফেসে গেছি বাবা। মাশাআল্লাহ, একজন মহিলা 500 টাকা, আরেকজন আমার নানি মহিলা দিয়েছে 500 টাকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া আকিবাতুল মুত্তাকিন, ওয়াসসালাতু আলা রাসূলি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ কবুল করেন। যে কারুল 10 বস্তা সিমেন্ট আর 1000 টাকা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ, তোমার বান্দারা পাগলের মতো দান করছে। যে কারুল তোমার বান্দা 10 বস্তা সিমেন্ট 1000 টাকা, আল্লাহ কবুল করে নাও, ইজ্জত বানিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজাদ 500 টাকা নগদ আর 50 কিলো ভুট্টা। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জান হয়। বেনামিতে তোমার বান্দা কোথা হতে এলো, 500 টাকা আল্লাহ তোমার নামে দিল। আজাদ নামে তোমার বান্দা এখানে এলো, 50 কিলো ভুট্টার 500 টাকা আল্লাহ তোমার মাদ্রাসাতে দিল। ওহেবারে দোয়া করে জন্নতে তাহার দীর্ঘজীবী করে দিও দুনিয়ার মাঝার। ইয়া আরহামার রাহিমিন, ইয়া জাল জালাল আকরাম। ইয়া আল্লাহ, দুটো মা বোনের কাছে আল্লাহ তোমার বান্দা আনারুল 100 টাকা নগদ 50 কিলো ভুট্টা দান করেছে। শুধু তাই নয়, ইয়া আল্লাহ, মেয়েদের পক্ষ থেকে আল্লাহ অনেকগুলো টাকা তুলেছে। আল্লাহ তোমার কাছে বিশেষ করে আবেদন করি, আল্লাহ পৃথিবীতে যত মহিলা আছে, কেউ নার্সিং হোমে পড়ে আছে, আল্লাহ কেউ হসপিটালে পড়ে আছে, রব্বুল আলামিন হে আল্লাহ, যে মুসলমানের বেটিরা সুন্দর করে বোরকা পরে, আল্লাহ তার ভিতরে একটা কাপড় পরে, আল্লাহ নাইটি পরে, মাবুদ রে আবার বড় একটা চাদর পরে, চৈত মাসের গরম হোক আর বৈশাখ মাসের গরম হোক, হে আল্লাহ শরীরে ঘামাচি বেরিয়ে যায়, তারপর তোমার ভয়কে আল্লাহ কত রেখেছে, আল্লাহ মাথায় হিজাব দেয়, সুন্দর উন্না পরে, আল্লাহ কবুল করে নাও, আমিন আমিন। বাবুল 10 বস্তা সেমেতে 200 টাকা রেখে ভাই, হ্যাঁ মুশাররফ হোসেন 5000 টাকা। মাশাআল্লাহ, দেখুন আল্লাহর প্রেম। মুশাররফ দাদা একটু এসো, আসুন তো। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আপনার নাম? মোস্তাক হোসেনের মা বাপ দুইজনই মারা গেছে, তো মায়ের সোনার কানে নিয়ে চলে এসছে। মায়ের সোনার কানে নিয়ে চলে এসছে মা কবরবাসী। এ বাপ, ছেলেটা যদি এই কানের দুটো বিক্রি করতে যায় তো এই বাজারে 30,000 টাকা দাম হবে, যেরকম ওজন 30,000 টাকা দাম হবে। রব্বুল আলামিন, ছেলে কত দামি, মার জন্য আল্লাহ দান করে দিল, বাপের জন্য দান করে দিল। আমার মার মা তোমার কাছে যাবে, আল্লাহ গো, যোগ্য ছেলে যদি টাকা দিয়ে দেয়, আল্লাহ তার জন্য দোয়া করে দেয়, জীবন ধন্য হয়ে যায়। মা কবরবাসী হয়েছে, আল্লাহ মার যা ভালোবাসার জন্য, বাপের ভালোবাসার জন্য আল্লাহ 2খানা কানে দান করেছে, আল্লাহ 30,000 টাকার কানের হবে, আল্লাহ কবুল করে নাও, জীবনটা ধন্য করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হে রব্বুল আলামিন, মুসলমানের বেটা বেটিরা পাগল না হলে আল্লাহ কত দান করছে, আল্লাহ তুমি দেখো নিজের চোখে। আল্লাহ গো, ঈমানের ভয় আছে, কবুল করো। আমি সম্মানিত কে ভাই?
শহীদুল নামে আল্লাহ তোমার বান্দা এসে 1000 টাকা দিল তুমি ভালোবেসে, ইয়া আল্লাহ তুমি শহীদুলকে কবুল করে নাও। যোগ্য বাপের যোগ্য ছেলে আল্লাহ, কামাই তুমি পর দিয়েছো আল্লাহ। ছোট্ট ছোট ছেলেরা আল্লাহ এসে 1000, 1500, 700, 800, 500 করে দান করছে আল্লাহ। তুমি তাদের মনকে কবুল করে নাও আল্লাহ, তাদের জিন্দগির পথ উন্নত করে দাও আল্লাহ। এই ছোট ছোট 100টা বাচ্চা মাদ্রাসায় পড়ে আল্লাহ, তাদেরকে ভালো বাপ বানার জন্য, ভালো মা বানার জন্য, সমাজকে ঠিক করার জন্য টাকাকে টাকা মনে করেন আল্লাহ, কবুল করে নাও। কে ভাই? মাশাআল্লাহ। নাম কি গো দাদা? আমার নাম বাসির মিয়া। বাসির মিয়া। তোমার নাম কি? হ্যাঁ, 2000 কাসিম। 2000 টাকা নগদ, 3000 টাকার বাকি। ও কাসিম ভাই, তোমার আব্বার সাথে গল্প করে তো ভাই কিছু দিতে পারবে কিনা? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কাসিম আর বাপ তার বাসির 5000 টাকার দাতা। কি নাম গো দাদা? মা অসুস্থ, ছেলে 500 টাকা দিয়েছে। আজাইবিল ওয়াজরাব্বান নাস ইসবান্তা সাফিরা সেবা ইল্লা সেবা কাছে বলেন শাকা আমাকে ভাই। নাম কি বল? হাসান আলী 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইয়া আল্লাহ, ইয়ং ছেলেরা দান করছে আল্লাহ কবুল করুন। আমি মাশাআল্লাহ। তোমারই ভাই? কে কে দেশে এটা? নাম বলতে মানা করেছে না? এ বাপ, এটা কিন্তু মনে রাখিয়েন, আল্লাহ কোরআনে বলছে সিররা ওয়া আলানিয়াতান, সিররা ওয়া আলানিয়াতান, প্রকাশ্য দান করো, গোপনীয় দান করো। প্রকাশ্য করলে লাভ, গোপনীয় করলে লাভ। প্রকাশ্যে লাভ কি? এই লোকটা, একটা গ্রামের মানুষ যদি 5000 টাকা দিয়ে দেয়, তো যার 30 বিঘা জমি আছে সে দেখবে, আর একটা চ্যাংড়া গ্রামে বেশি কামাই করতে একটা সাধারণ ছেলে কিন্তু মনটা নরম হয়ে গেছে, 5000 দিয়ে দিছে। বড় লোকটা ভাববে, হ্যাঁ হে, উমুকের গরিবের বেটাটা 5000 টাকা দিয়ে দিতে আমি দিতে পারবো না? এটা হলো প্রতিযোগিতা, এটা হলো প্রতিযোগিতা। এই জন্য প্রকাশ্য করুন। কি জন্য? জীবনটার জন্য হোক, আপনার কাছে লজ্জা পাবে সেই লোকটা যার 30 বিঘা জমি, কামাইয়ের শেষ নাই, টাকা শেষ নাই। এমন লোক আছে লাখ লাখ টাকা আছে কিন্তু মন মরে গেছে, দান করতে পারে না। আর আল্লাহ ওকে চাই না। গ্রামে গরিব লোক আছে, দেখুন উঠে এসে বলছে মালো আমি 2000, আমি 1000, আমি 500, আমি 700, আমি 3000 দিচ্ছে কেন? আল্লাহর ভয়। সেই লোকটা লজ্জা পাবে, আমার দেওয়া দরকার ছিল 10,000, আমি দিই 3000। ওই লোকটা লজ্জা পাবে। সিররা ওয়া আলানিয়াতান, প্রকাশ্য দান করুন, গোপনে দান করুন। গোপনে 4000 টাকা পাঠিয়ে দিয়েছে আল্লাহ, তুমি জানো তোমার বান্দার খেলা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি। কি নাম? ইয়াকুব। ইয়াকুব আলী সাহেব, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 2000 টাকা দিয়েছে আল্লাহ। আমি বুঝতে পেরেছি আমার ইয়াকুব দাদা খুব সমস্যায় আছে আল্লাহ, তুমি যাকে চাইছো সে তোমার ভালোবাসায় পড়ে গেছে। তুমি তাকে যেইভাবে ইচ্ছা করেছো সেইভাবে তুমি বানিয়ে দিয়েছো আল্লাহ। ইয়াকুবকে কবুল করে না। আবার এটা কিনা না? রাজিকুল। আল্লাহ তোমার বান্দা আল্লাহ 1 কুইন্টাল ভুট্টার 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেনামি দেখখানা মেয়ে কোরআন দান করেছে। ওহে বারে দোয়া করি জন্নতে তাহার। কে জি ভাই তুমি? কি নাম? রহিম। রহিম জানিয়াছি আছো মৌলারি দরবারে, আল্লাহ তারায় না মরে। তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। আসিবার কথা ছিল নিয়া নেকির বোঝা, ভাগ্য দোষে আসতে হলো নিয়া নেকির বোঝা। আসামির স্বীকারোক্তি ক্ষমতাবার তরে, আল্লাহ তারায় না মরে। তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। ইয়া আল্লাহ, ছোট্ট একটা ব্যক্তি মাত্র 22 বছর 23 বছর বয়স হবে। ইয়া আল্লাহ, এই নানার ভাতিজা আল্লাহ 10,000 টাকা আব্দুর রহিম দান করে দিয়েছে। কিন্তু বড় আশা লাগলো, সুন্দর চেহারা, সুন্দর দান, চাওয়ার জায়গা নাই। কিন্তু সেই দিন রহিম চিন্তা করে বলেছে, আব্দুর কেন আমার কাছে 5000 টাকা লাওনি, বেশি নিব না, 5000 টাকা আমার দাদার কাছে আবেদন পারবা না, বাকিতে লিখে পারবা না, একটা হিম্মত দেখিয়ে দাও। 5000 পারবা না? সুবহানাল্লাহ। ইয়ং ছেলে 10,000 টাকা দিয়েছে। জাকির হোসেন 500। কেনেন কত দিন লাগো? আমি তো জানি বিনা নামে 1500 টাকা। জাকির 500, বিনা নামে 1500 টাকা। কার কাছে পাওয়া যাবে আমি তো জানি, আমি তো জানি। জি, হাত ধরলে বুঝতে পারবো। জি ফাইসাল, আপনি কোশ্চেন করেন আলহামদুলিল্লাহ। এই যে দেশ আব্দুর রহিম, দেখুন একটা সাধারণ ছেলে কামাই করতে শিখেছে, টাকার ময়া না করে একবার টাকা দিয়ে চলে গেল 10,000 টাকা। এটাকে ভাই তরিকুল মিয়া 500 টাকা। মাশাআল্লাহ। কি নাম? সোহরাব মিয়া। না লিখুন, সোহরাব মিয়া 200 টাকা নগদ, 800 টাকা বাকি, 1000 টাকা সোহরাব। আর তরিকুল 500 টাকা। এ আল্লাহ, তোমার বান্দা তরিকুল, আল্লাহ তোমার বান্দা সোহরাব, দুই বন্ধু আল্লাহ একসঙ্গে টাকা দিয়েছে। আল্লাহ কামাইতে বরকত দাও, রুজি দেওয়ার বরকত দাও, সংসারে সুখ দাও, বাপ্পাকে সেবা করতে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার নানার নাম কি গো?
মাশাআল্লাহ, মুমিনুল ইসলাম কালকে 5.5 দিয়েছে, আজকে 5। তো কালকেই দানটা বেশি হয়ে গেল, আজকে তো কম হয়ে গেল। না না, আজকে 6 দিতে তা ভালো হতো নাকি? না না, তো বেশি নিব না, আজকে কিছু বেশি করে আল্লাহর বান্দা। কালকে 5.5 দিয়েছি না, কালকে 5.5 আর আজকে 5, তাহলে উল্টা হয়ে গেল না? দ্বিতীয় দিন একটু দাম বেশি করতে হয়, আর দ্বিতীয় দিনে একটু আসলে ভালো হয় নাকি? জি, যতদিন যাবে ততদিন ভালো। তো বেশি নিব না। আর মানে কত জি? আর 500? না না, বলছে 500 ফাইসালা করে দিয়েছে আমার নানা পিছন থেকে। ও না, একটু বেশি করে দেন। কতই টাকা আছে জি পকেটে জি? জি, আল্লাহ ভালো রেখেছে রব্বুল আলামিন। টাকার কথা বলতে পকেটে হাত ভরছে, এটা হলো আল্লাহর ভয়। 500 টাকা যদি একটা বাজারে নিয়ে যায়, সবচেয়ে দামি মাছ কিনতে পারবে বাপ, কিনতে পারবে। 1 কিলো একটা মাছের দাম 300 টাকা হলো, 250 টাকা হলো। মাছটা খেলো না, 500 টাকা বেশি দিয়ে দিল। তাহলে কালকে 5.5, আজকে 5.5, 11,000 টাকা দিয়েছে আল্লাহ তোমার বান্দা। মাছ মাংস খাসির মাংস খেলো না। রব্বুল আলামিন শুধু কিয়ামতের ভয়, জাহান্নামের ভয়। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ তোমার বান্দা নামটা কি? মুমিনুল মুমিনুল তোমার বান্দা 10,000 টাকা। রব্বুল আলামিন তোমার ভয় না থাকলে 10,000 টাকা দিয়ে দিল। আল্লাহ কত তুমি সুখ দিয়েছো আল্লাহ, সুখের দুনিয়া নয় আল্লাহ, আখিরাতে সুখ নেওয়ার জন্য তোমার বান্দারা পাগল হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুমিন বান্দারে জানিয়া শুনিয়া কেন ভাই তুই নামাজ ছাড়িয়া দিনি রে? নামাজ না পড়লে ভাই হবে কত গুনাহ, সেই কথাটা জানলে তুমি নামাজ ছাড়িতে না মুমিন বান্দারে। কি নাম করা না? রুহুল আমিন। মাশাআল্লাহ, রুহুল আমিন 100 টাকা নগদ আর 50 কিলো ভুট্টা নানা লিখে নেন। রুহুল আমিন আমি আল্লাহ তোমার বান্দা ছিল, 50 কিলো ভুট্টা আর 100 টাকা আল্লাহ মাদ্রাসাতে দিল। ওহেবারে দোয়া করে দন্নেতে তাহার, ই আল্লাহ কোনটালের কোনটা তুমি ভুট্টা দাও। আমিন সময় নামে সময় ভাই কত না? 2 বছর সেমেন্ট কি নাম? শরীফ মিয়া। 2 বস্তা সিমেন্ট দিয়েছে। শরীফ আলী নামে আল্লাহ তোমার বান্দা ছিল, 2 বস্তা সিমেন্ট আল্লাহ তোমার নামে দিল। ওহেবারে দোয়া করে জন্নতে দাহার দীর্ঘজীবী করে দিও দুনিয়ার বাজার। আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যতটি লোক বসে আছেন যদি 500 করে দিয়ে দেন তো এই মাদ্রাসায় 5 লাখ টাকা হবে। 500 করে দিয়ে দিলে। ও বাপ, ও দাদা, আপনি কি একদিন ভাববেন আল্লাহকে একদিন দেখে? আল্লাহ একদিন আমরা এই মাদ্রাসাতে, কি গ্রামের নাম কি গো? মোস্তলা মাদ্রাসাতে 500 টাকা দিয়েছি, হতে পারে এর বিনিময়ে জান্নাত। এটা একটা পাওয়ারফুল ইবাদত। ও দাদা বন্ধু, আপনি কি পারবেন না একটা 500 টাকা আজকে না পারছেন বাকিতে লিখান, উঠে আসুন বাকিতে দিয়ে চলে যান, লিখান একদিন। আল্লাহকে দেখাবেন কি গো? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, খায়রাত কি করেছেন আপনি বেশি, যে আল্লাহকে দেখাতে বলবো আল্লাহ এটা আমি আমল করেছি। কে ভাই? বেনামিতে যাও বসো। মাশাআল্লাহ, মনসুর মিয়া সহসহকারী 5,000 কাল দিয়েছে, আজকে 5,000 টাকা। কই মনসুর মিয়া কোনটা হয়? দাদা আমার আল্লাহ এত নুরানি চেহারা দিয়েছে, কাল 5 আজকে 5, কিন্তু আমার দাদার কাছে চেহারা হাত কত গরম জি। হ্যাঁ মাশাআল্লাহ হাজি, এমনি 24 লাখ টাকা দিয়ে তুমি মাদ্রাসা হবে। রেজাউল 5,000 বাকি আর 5,000 নগদ। আর আমার নানা পিছনে বসে আছে, উনি কালকে 5 আজকে 5, কিন্তু ওই নানা আজকে 10,000 টাকা দেবে ইনশাআল্লাহ। কি নামটা গো নানা? মনসুর আলী। নানা 10,000 টাকা দেন না গো নানা। 5,000 10 হয়ে গেল কালকে, তো 1,000 বেশি দেন, 1,000 টাকা 6,000 টাকা করে দেন। 6,000 মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই যে মাওলানা আপনি বলবেন, ও ভাই এমদাদুল তুমি জোর করে কেন টাকা নিচ্ছ? এবার টাকার যে ময়া বড় গো, মরতে গেল টাকা, বাঁচতে গেল টাকা। টাকা হলো গুলির কি গো? গুলির ভগবান। টাকা থাকলে গুলি করবে না। তো এই 1,000 টাকা জোর করে নিলাম, লাভ কার? আমার 1 টাকা লাভ নয়, কমিটির 1 টাকা লাভ নয়, মাদ্রাসার 1 টাকা লাভ নয়, যে দিয়েছে তার লাভ। কেন? ওয়াকুল্লা ইনসানিন জামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা কিতাবান ইয়ালকাহু মানসুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। মাশাআল্লাহ। কত? 1,000। কি নাম? মতিউর রহমান। মতিউর নামে আল্লাহ তোমার বান্দা ছিল, 1,000 টাকা আল্লাহ তোমার ভয়ে দিল। ওহেবারে দোয়া করে জন্নতে তাহার দীর্ঘজীবী করে দিও দুনিয়ার মাজার। আমিন সুম্মা আমিন। এ বাপ জান আমার, জোর করে টাকা নিচে আপনারা দিচ্ছেন, কিন্তু সেই দিন যদি একটা নেকি কমে যায়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মানুষের দল মার কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, বাপের কাছে যাবে, ছুটাছুটি করবে, একটা নেকি দাও, একটা নেকি দাও, জান্নাত চলে যাবে, একটা নেকি জান্নাত। বন্ধুরা আমার, গোটা
ফিরতে দৌড়াদৌড়ি করবে, পাওয়া যাবে না। সেদিন লোকটা চিন্তা করবে, আল্লাহ এমদাদুল ছোট বক্তাটা 500 টাকা আমার কাছে চেয়েছিল, যদি আর 500 টাকা দিয়ে দিতাম আল্লাহ, একটা গুনার জন্য আমি আটকে গিয়েছি আল্লাহ, বেঁচে যেতাম। সেই দিন চিন্তা হবে। এই জন্য ধরে ধরে আপনার কাছে টাকা নেওয়া হচ্ছে বাবা, আমার লাভ নয়, লাভ হলো আপনার জীবন জন্য আপনারই হবে। মা বোন, আপনার বাড়িতে গেলে শোকেস ভর্তি করে কাঁচের জিনিস প্লাস্টিকের সাজিয়ে রেখেছেন, মা জীবনে কি করলেন আল্লাহকে দেখাবেন কি, আল্লাহ এই কাজ করেছি। 5,000 টাকার কোরআন দিলে একটা মেয়ে মিঠুনের স্ত্রী। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, নারে তাকবীর। কোন মিঠুনের স্ত্রী? মেম্বার মিঠুন সাহেবের স্ত্রী। দোয়া করতে বল। জি জি জি, 5,000 টাকাতে যতটি কোরআন পাওয়া যাবে, মেম্বারের স্ত্রী 1 লাই দিবে, নারে তাকবীর। কতটা লাভ করেছে? 1,000 টাকা এমনি নগদ দিলে। আর এখন নগদ 1000 টাকা দিয়েছে। আর 5,000 টাকা দিবে। রব্বুল আলামিন, কি করব জানি না, কোন দোয়া করব জানি না, আল্লাহ কোন বংশের মেয়ে, কার ঘরের মেয়ে। মাবুদ গো, টাকাকে টাকা মনে করে না, ভয় জাহান্নামের, আল্লাহ ভয় কবরের, ভয় তোমার দুনিয়াতে নয়। হে আল্লাহ, 5,000 টাকাতে আল্লাহ কতখানি কোরআন হবে আল্লাহ, যতটি মাদ্রাসার বাচ্চা আছে সবাইকে একখানা করে দেওয়া সহজ হয়ে যাবে। হে রব্বুল আলামিন, কোরআনের কত দাম তুমি দিয়েছো, যে কোরআনের বাণীকে নেওয়ার জন্য আকাশ পারলো না, জমিন পারলো না, পাহাড় পারলো না, মানুষ গ্রহণ করেছে। মাহমুদ গো, কিন্তু তুমি মানুষের কাছে দায়িত্বটা দিয়েছো বটে, তুমি রক্ষণাবেক্ষণ করার জন্য আছো। হে আল্লাহ, মিঠুনের স্ত্রী, মেম্বারের স্ত্রী আল্লাহ 5,000 টাকা দিয়েছে আল্লাহ। হে আল্লাহ, সেই মা বোন দিদির জন্য আজকে বিশেষ করে দোয়া করে, একটা বোন 5,000 টাকার কোরআন দিয়েছে। গোটা পৃথিবীতে যত মুসলমানের বেটি আছে আল্লাহ, তাদেরকে তুমি হাসপাতাল থেকে বাঁচাও, নার্সিং হোম থেকে বাঁচাও, এমন অসুখ দিও না যে অসুখের জন্য আমার মা বোনদের ডাক্তারের কাছে গোটা বডিটা খুলে দিতে হয়। আল্লাহ, যে মুসলমানের বেটির এত পর্দা করে, এত ভয় করে, এত লজ্জা করে, যখন কোনো গোপনীয় অসুখ হয়ে যাবে আল্লাহ, ডাক্তারের সামনে খুলতে তাদের বড় লজ্জা হয়ে যায়, কিন্তু বাধ্য হয়ে আল্লাহ গোপনীয় অঙ্গ দেখাতে হয়। হে রব্বুল আলামিন, তোমার কাছে বিশেষ করে আবেদন করছি, একটা মেম্বার স্ত্রীর জন্য আল্লাহ, গোটা পৃথিবীর মা বোনদের জন্য দোয়া করছি আল্লাহ, যত মেয়ে গর্ভবতী হাসপাতালে ভর্তি আছে আল্লাহ, তাদেরকে নরমালি ডেলিভারি করার সুযোগ করে দাও। আল্লাহ, ডাক্তারের কাছে অসম্মান করিও না আল্লাহ গো, ডাক্তারের কবল থেকে তাদেরকে বাঁচিয়ে দাও, নার্সের কবল থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ, আমি নিজের চোখে দেখলাম হাসপাতালে কত কষ্ট হয়, আল্লাহ কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জি, ওই নামগুলো বলছেন আপনারা, আর দেরি করবো না আমি কিন্তু। জি, 11টা 6 বেজে গেছে, আমার 2 ঘন্টা সোয়াদুন্ডে হয়ে গেছে। মাশাআল্লাহ, আজকে 1500 আর কালকে 1000 দেশে। আমার নানা সাহেব অনেকক্ষণ থেকে শুনে আছেন, উনি 2500 টাকার মালিক। আল্লাহ তুমি কবুল করে নাও। হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা আগফির লাহুম ওয়ারহামহুম। ইয়া আল্লাহ, জীবন তুমি মাকসাদ পূরণ করে দাও। বাপ, আমার টাইম ওভার হয়ে যাচ্ছে, আপনারা আমাকে আটকে রেখেছেন। যারা দেওয়ার পার্টি বড় বড় মানুষগুলো, তাদের কাছে আমি আবেদন করছি, আপনি 20,000 টাকা যদি মানুষ হন, 20,000 টাকা দিয়ে চলে যান, কোনো জোর ঝামেলা করবো না। এবার আপনার দায়িত্ব আপনি পূরণ করুন। যতগুলো ছেলে বসে আছেন দাদা বন্ধু, 500, 150 করে আপনারা দিয়ে দেন। মাঝা চাদরগুলো চাদর ঘুরেছে, চাদর ঘুরেছে, ওই মাঝা চাদর, চাদর নিয়ে যাও তো। যতটি লোক বসে আছে, চাদরে 500, 2,000, 1,000, 100, 500 দিয়ে যাবেন। ঠিক 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 ঠিক, কমিটি খুব ঠিক আছে, কমিটি ঠিক আছে। আপনারা যেটি চলে যাবেন খৈনি খাওয়ার নাম করে, ওটি আর পাবেন না। যান, কালেকশন আপনারা করিয়েন। জি, আল্লাহর বান্দা, এখন দেন, মোটামুটি বাড়ি দেন। জি, এই বাবু বস, বাবু বস, বস বস, আর যেতে হবে না। এবার আপনাদের 500, 1000, 2000, 50,000 যারা পারবেন আল্লাহর রাস্তে। আমার টাইম ওভার হয়ে চলেছে, আমার টাইম ওভার হয়ে চলেছে, আমি আর দেরি করছি না। হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ, ওয়াক্ত রেডি করুন। ও আল্লাহর বান্দা, আপনারা পারবেন না আল্লাহর ঘরে সাহায্য করতে, নবীর মাদ্রাসাকে সাহায্য করতে পারবেন না? জি, 5,000, 10,000 পৌঁছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনার নাম কি বলা না? কি নাম? আব্দুল সামাদ। আব্দুস সামাদ। সামাদ মানে কি জানেন? কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুস সামাদের মানে আল্লাহর কাছে সবাই মুভাবেকি, আল্লাহর কাছে চায়, আল্লাহ কারো কাছে কোনোদিন চাইতে যায় না।
বুঝলেন না বাপ? আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। অনেকক্ষণ টাইম পার হয়ে যাবে, আমার নানা সামাদ 2000 খানা ইট দান করেছে, কবুল করে নাও, কিন্তু আরো 1000 টাকা দিতে পারবে? ও না 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 না, আর 1000, আর 1000 না 2000, 1000 দিতে না, 1000 টাকা দিয়ে দিল, 2000 করুন। দেখেন। আর 500 দিবেন না? কয় বস্তা? 5 বস্তা। কি না? রুবেল। 100 টাকার 5 বস্তা সেমেত। আমার এক বাবাজি 50 টাকা 50 কিলো গম, আর নামটা কি লিখবো না? 50 কিলো গম আর 50 কিলো ভুট্টা আর 50 টাকা, নাম হলো কেতাবালি। লেখেন তো না, কেতাবালি। 50 কিলো গম আর 50 কিলো ভুট্টা। এবার আপনাদের ভুট্টা আছে না মাঠে? গম আছে না? আল্লাহর ভালোবাসার জন্য নিয়ে আসুন। 5 কেজি, 10 কেজি, 50 কেজি, 1 কুইন্টাল, যার যেমন তো সমর্থে। এবার আমাদের এলাকায় সব মুসুলধারে সরষা এখন ফেলা আছে, আর সরষার আগে ধান ছিল। মানুষ ধান বুনে দিয়েছে, ধান লাগিয়ে দিয়েছে, খালি হিসাব করছে, 1 বুক করে ধান হিসাব করছে। 5 বিঘা ধান লাগিয়েছে মৌলভী সাহেব, যদি ধান হয়ে যায় তো 1 লাখ টাকা হবে, 50,000 টাকা হবে। বেটির ঋণ শোধ করবো, এই টাকাটা দিয়ে 5 বিঘা জমি কিনবো, 5 বিঘা খাই খালাসে নিবো, এই চিন্তা ভাবনা করছিল। কিন্তু কেউ বলেনি 5 বিঘাতে যদি 5 কোটি 100 মন ধান হয় তো আল্লাহর নামে ওসুর 5 মন বের করে দেবো। কেউ বলেনি বাপ। সবার খালি আশা, টাকা নিবো, ধান মারবো, বিক্রি করে পকেটে ঢুকে আনন্দ করবো। একদিনের বৃষ্টি এমন হলো যে ধানের উপরে 5 ফিট পানি, ধানের উপরে 5 ফিট পানি, সবকে পচিয়ে 1 মাস ধরে বন্যা থেকে গেল, সবকে পচিয়ে সারকার করে দিয়ে লেবার দিয়ে নিজে লস করে ধান কাটিয়ে ভাগাড়ে ফেলতে হলো। এটা আল্লাহর ভালোবাসা। বাম্মা, কখন আমি টাকা দিব, কোন পয়সা দিব, কোন ভুট্টা দিব আমি জানি। তোমার কাজ ভুট্টা রোপণ করা, আমার কাজ হলো ভুট্টাতে দানা দেওয়া, এটা আমার কাজ। বান্দা, তোমার কাজ হলো ভুল করা, আর আমার কাজ হলো ক্ষমা করা। এবার আল্লাহর কাছে ভুল স্বীকার করুন, জীবন ধন্য করুন। আসুন আল্লাহর রাস্তায় কেউ 2000, 4000, 5000 কোন আল্লাহর পবিত্র বান্দা আছেন, আল্লাহকে দিবেন সাহায্য করে। আসুন। পারবেন না? কেউ পারবেন না? জি, আপনারা পারবেন, কিন্তু আমার হাতে হয়তো দিবেন না, প্রধান বক্তার হাতে দিবেন। কিন্তু এটা রেখেছেন মনে? জি, প্রধান বক্তাকে দিবেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু বাবা, হতেও পারে প্রধান বক্তার আসার টাইম আপনি পেতেও পারেন, না পেতেও পারেন। প্রধান বক্তা আসার টাইম পেতেও পারেন, না পেতেও পারেন। জি, তার জন্য হাদিস একখানা বলতে হয়। আসুন, থাকতে থাকতে, সময় থাকলে আপনি দান করুন, সময় পার করে দান করিয়েন না। যতটি যুবক বসে আছেন, বাবা বসে আছেন, 150, 500 করে দিলে জীবনটা ধন্য হয়ে যাবে। আমিন শুভ আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জি, জেকারুল 10,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জেকারুল 10,000 টাকার দাতা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হে আল্লাহ, তোমার বান্দা জেকারুল আল্লাহ 10,000 টাকার দাতা। হে রব্বুল আলামিন, কামাইতে বরকত, রুজিতে বরকত, সংসারে সুখ দিয়ে দাও। হে রব্বুল আলামিন গো, 10,000 টাকা 10 কোটি তুমি মনে করে নাও, জান্নাত যাওয়ার ওসিলা বানিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এ আব্বা জান, দাদা বন্ধুরা আমার, এই মাদ্রাসায় যদি ছেলেকে পড়ান, আপনার ছেলে পড়েন, আপনার মেয়ে পড়ে না, তো কি করতে পারবেন আপনি? কারো ছেলে মেয়েকে সাহায্য করেছেন, ওই ভালো বাপ ভালো মা হবে গো বাপ। আপনি সাহায্য করেছেন, কিয়ামত পর্যন্ত নেকি কামাই করার একটাই জায়গা, সেটা হলো মাদ্রাসা। কিয়ামত পর্যন্ত সাদকাতুল জারিয়া নেকি কামাই করার একটা জায়গা, সেটা হলো সাদকাতুল জারিয়া, মাদ্রাসা। কবুল করে নেক আল্লাহ আপনার দানকে। মা বোন, আপনাদের ভিতর থেকে অনেক দান পেয়েছি, কিন্তু আর কিছু মাকে আমি চাইছিলাম 500, 1000, বেশি নয়। এই মাদ্রাসার জন্য একটা করে ফ্যানকে দিতে পারবেন বলুন তো আল্লাহর বান্দা? একটা করে ফ্যান, টাকাটা ফ্যানে দিয়ে দিবেন। এই জন্য ফ্যান যদি আপনি উল্লেখ করে দেন, যত বাচ্চা শান্তি পাবে, আল্লাহ আপনাকে কবরে শান্তি দিবে। এটা সাদকাতুল জারিয়া। 1 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন একটা ফ্যান পারবেন দিতে? যারা 20,000 দিয়েছেন তার মধ্যে আপনি একটা বলুন ফ্যান দিচ্ছি। ফ্যান একটা দারুণ অশিলা। দেখুন, টিউবওয়েল লাগিয়ে টিউবওয়েল বসিয়ে দেওয়া, টিউবওয়েল বসিয়ে দিলে যত পানি ব্যবহার করবে, যত কীট পতঙ্গ, সাপ বিছু পানি খাবে, গ্রাম মানুষ পানি খাবে, এদিন দুঃখী ফকি পানি খাবে। সাদকাতুল জারিয়া, ফ্যানটাও আপনার সাদকাতুল জারিয়া। বলুন তো নাকি এটা 200 টাকা নগদ, 50 কেজি ধান। কি নাম? এমাজউদ্দিন সাহেব। 50 কিলো ধান আর 200 টাকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন, তোমার বান্দা আল্লাহ আজ বলেছে দান করলে আল্লাহ মনের মাকসাদ বলে করে দাও, সংসার জীবনে সুখ ভোগ করতে দাও। তোমাকে ভয় করে আল্লাহ মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে আল্লাহ তোমার ভয়ে নামাজ রোজা করে। এত ভয়ের পরে আল্লাহ তোমার বান্দা দান করে দিয়েছে, মাকসাদ পূরণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ও
তোর ফাটবে হিয়া বুঝবি গিয়া যত অহংকার, বুঝবে রে তোর মনের আশা কবরের মাঝার, ও তোর ফাটবে হিয়া। বর্তমানের ছেলে রে ভাই স্কুলেতে যায়, লেখাপড়া ছেড়ে তারা এদিক ওদিক তাকায়, ও তোর ফাটবে হিয়া, ও তোর ফাটবে হিয়া বুঝবে গিয়া যত অহংকার, বুঝবে রে তোর মনের আশা দোজখের মাঝার, ও তোর ফাটবে হিয়া। মাশাআল্লাহ, এই লোকটা একটু আগে 10 বস্তা সিমেন্ট আর 1000 টাকা দিয়ে গেছিল, আবার এসে বলছে 50 কিলো গম আমি দান করলাম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তুমি যাদের দান করে মন ভরে না তার দানকে কবুল করে নাও। কি দাদা নাম? বাবু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 2000 টাকা দিয়েছে। দেখুন বাবু 2000 টাকা। কি নাম? কাজিরুল ইসলাম। 5 বস্তা সিমেন্ট, কাজিরুল ইসলাম 5 বস্তা সিমেন্ট আর 200 টাকা। বাপের নামটা তো বলে দিবেন তাহলে খেতে পারেন। 100 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এটা নেবেন? ওইটা আপনার নাকি? আর একজন 200 টাকা। আলহামদুলিল্লাহ। আমার নাম কাজিরুল ইসলাম, বাবার নাম বিশু। আয়েস কেমন? হ্যাঁ, ও হায়াত একটা ফ্যান, হায়াত, হায়াত। আমাদের ছোট মাশাআল্লাহ, হিরো 20 কিলো গম আর হায়াত একখানা প্রথম নম্বরে ফ্যান দান করেছে। এ বাপ বুঝতে পেরেছে ফ্যানের নেকি কত হবে। আপনি মানুষকে শান্তি দিবেন, আল্লাহ আপনাকে কবরে শান্তি দিবে। এই জন্য কোন আল্লাহর প্রেমিক আছেন ফ্যান নাম্বার 2 এ কেউ একটা ফ্যান দিতে পারবেন? মাশাআল্লাহ। আমার নানার নাম কি ছিল গো? নানা নামটা কি? কেতাব আলী। এক্ষুনি 50 কিলো ভুট্টা 50 কিলো গম দান করে গেল, আবার একখানা কেতাব আলী সে ফ্যান দান করে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও। কি দাদা আপনি বললেন? কি নাম? আব্দুল মিয়া 5 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ, আব্দুল মিয়া তোমার বান্দা 5 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ জীবন ধন্য করে দাও, আল্লাহ গো মাকসাদ গুণ করে দাও, আল্লাহ তোমার মা বাবা সেবা করতে দিয়ে দাও, আল্লাহ স্ত্রীর সঙ্গে মহব্বত রেখে দাও। হে রব্বুল আলামিন, একবার তোমার বান্দা কেতাব আলী তোমার বান্দা আল্লাহ একখানা করে দান করে গেল, এক করে দান করার পর মন মানলো না, আবার ছুটে এসে বলছে মাওলানা আমি একটা ফ্যান দান করলাম, সাদকাতুল জারিয়া যাবে। ইয়া আল্লাহ 1 কুইন্টাল ধান না গম ভুট্টা দান করেছে। আল্লাহ তারপর আবার ফ্যান দান করলো। আল্লাহ মনে ভরে না, দান করে করে মূল মাকসাদ বন্ধ করে দিচ্ছে। আল্লাহ চাইছে তোমার ভয় না থাকলে আল্লাহ এত টাকা কেমন করে দান করে, কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। কি নাম ভাইয়ের? কি নাম হে ভাই? ফ্যান। একজন একটা ফ্যান দিয়েছে 3 নম্বরে। খ্যাপা খ্যাপাই হয়। কি নাম? হাসিমউদ্দিন। হাসিমউদ্দিন 2খানা ফ্যান আছে 50 কিলো ভুট্টা। মাশাআল্লাহ। এবার দেখুন না, নিশ্চয় ভয় আছে আল্লাহ। আব্দুল আহাদ একখানা ফ্যান দান করেছে। জি আল্লাহ তুমি কবুল করে নাও। একজন 50 কিলো ভুট্টা আর আল্লাহ 2খানা ফ্যান দিয়েছে। আব্দুল আহাদ তোমার বান্দা একখানা ফ্যান দিয়ে চলে লেখাপড়া করছে। আল্লাহ ব্রেন চোখা করে দাও, ব্রেন তুমি দান করে দাও। ইয়া আল্লাহ এমন কিছু মানুষ আছে ব্রেনটা আল্লাহ তা দিয়েছো, আল্লাহ একবার বই পড়লে আল্লাহ সমস্ত মুখস্থ হয়ে যায়, আল্লাহ বারবার মনে রাখতে পারে। এমন ছেলে তুমি দুনিয়াতে দিয়েছো 1000বার পড়ে মুখস্থ করতে পারে না। আল্লাহ গো ব্রেন চোখা করে দাও। আল্লাহ ব্রেন হলো একটা তোমার শক্তি, তোমার ভালোবাসা, তোমার দয়া। আল্লাহ তুমি কবুল করে নি। আল্লাহ ব্রেন চোখা করে দাও। আমিন আমিন। ও তোর ফাটবে হিয়া বুঝবে গিয়া যত অহংকার, বুঝবে রে তোর মনের আশা কবরের মাঝার, ও তোর ফাটবে হিয়া। মাওলানা বক্তা সাহেব নিয়ে আসেননি? কেন দেরি করছেন গো? যারা দিবে না ওটা জি যারা দাম দেওয়ার ওনার হাতে দিবে এখন, বুঝতে পেরেছি। এবার তারপর আপনাদের বলছি তারা 500 টাকা। দেরি করে না, যান যান তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। আপনি 1.5 ঘন্টার কথা বলি না, 2.5 ঘন্টা চলে যাচ্ছে। এবার সকাল হলেই আবার চলে যাব কিষানগঞ্জের মাটিতে জালসা করতে। এ আল্লাহর বান্দা প্রত্যেক দিন আপনারা কেউ যাবেন না, আমাদের প্রধান বক্তা আছে, তিনি আসছে, অনিবার্য কলেজের প্রফেসর প্রিন্সিপাল, ভালোভাবে হয়তো আপনাদের সঙ্গে জি ভালোভাবে ইতিহাসের কথাও কিছু বলবেন, হাদিসের কথাও বলবেন। এবার আপনাদের সামনে বক্তা আসছেন, আপনারা আল্লাহর ভালোবাসা দেখিয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের মাদ্রাসা আপনারাই চালাবেন, কোন সরকারের কাছ থেকে 500 টাকা আপনি পাবেন না। আপনার রক্ত ঝরা টাকা এই মাদ্রাসায় দিবেন। একটা ফ্যান, এক লেস একখানা ফ্যান।
আইএসের মেয়ে আয়েসের মেয়ে রোজিনা 2000 টাকা দিল। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এ ক্লাস একটা ফ্যান আর আয়েশের মেয়ে রোজিনা 2000 টাকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ গো তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি মাশাআল্লাহ কবুল করো, আমিন সুম্মা আমিন। আপনি দিন, আপনি দোয়া করেন। ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া মাতা বান্দি আল্লাহ কবুল করিয়া। সাদিকুল ইসলাম 500 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ গো তোমার বান্দা 500 টাকা দিয়ে আল্লাহ কবুল করে নাও। আব্দুল হালিম একখানা ফ্যান দিয়েছে, ইয়া আল্লাহ ফ্যানের কত সীমা নেই, ফ্যান দিয়ে আল্লাহ আনন্দ নেওয়ার জন্য, শান্তি নেওয়ার জন্য কবুল করে নাও। কি নাম ভাই? তহিদুর 50 কিলো ভুট্টা। মাজিরুল 50 কিলো ভুট্টা 200 টাকা। মাশাআল্লাহ। তুমি কিছু কি দিবা দাও? আল্লাহর রাস্তা বের করছে বা একটা 10 টাকা 10 লাখ টাকা মনে করে নাও। 100 টাকা দিয়েছে আমার ভাই, আল্লাহ তুমি কবুল করে নাও। এ রব্বুল আলামিন তোমার বান্দা আল্লাহ 100 টাকা দিয়েছে, একজন তোমার বান্দা আল্লাহ 50 কিলো ভুট্টা আর আল্লাহ 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। এ আল্লাহ তোমার ভয় কত মুসলমানের আছে আল্লাহ, তোমাকে একবার চোখে দেখেনি আল্লাহ, যদি তোমাকে চোখে দেখতো তুমি মাবুদ গো মানুষরা পাগল হয়ে যেত। হে রব্বুল আলামিন তোমার নবীর হাদিস, নবীজি বলছেন কি বলছেন? জিবরাইলকে ডাকা হলো, জিবরাইলকে ডেকে বলছে জিবরাইল